সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, দুনিয়া হলো অস্থায়ী জীবন। আল্লাহ যখন অর্ডার হয়ে যাবে, আল্লাহ যখন হুকুম হয়ে যাবে, কে রাজা, কে বাদশা, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে নেতা, কে লিডার, কে মেম্বার, কে প্রধান, কে হুজুর, কে আর হাজি, কে ইমাম, কে মুয়াজ্জিন, কি ধনী, কি গরিব, আল্লাহর ফেরেশতা মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কারোর কাছে পারমিশনের প্রয়োজন মনে করবেন না। ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা, মায়েরা, মূল কথা হলো দুনিয়া হলো অস্থায়ী জীবন। আল্লাহর অর্ডার হলে চলে যেতে হবে কি হবে না? দুনিয়া ছেড়ে এক কথায় চলে যেতে হবে। এই জীবনটা স্থায়ী জীবন নয়, এই জীবনটা হলো অস্থায়ী জীবন। একা একা আসিনি, গাছ থেকে পড়িনি, আকাশ থেকে ভেসে আসিনি। আমাদেরকে কেউ দুনিয়ায় প্রেরণ করেছেন কি করেননি? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা, মায়েরা, দুনিয়া এসেছি একা একা যেমন আসিনি। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন খেলা করার জন্য, মন মর্জি চলার জন্য, ইচ্ছা মতো চলার জন্য পাঠাইনি। আল্লাহ পাক যেমন পাঠিয়েছেন, আমাদের উপর আল্লাহর হুকুম আছে না নেই? যেটা করেছি, যেটা করছি, হায়াতে জিন্দেগিতে যেটা করব, ওই পর্যন্ত শেষ নয়, এর হিসাব দিতে হবে কি হবে না? ইমানি কথা বলছি। ইমানদারের মূল চিন্তা হলো এটা অস্থায়ী জীবন, সবাই চলে যাবে, যাবো কি যাবো না। অতএব এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, এমনি ইচ্ছা মতো চলবো ওই জন্য নয়। একটা গাড়ি আবিষ্কার করেছে কোম্পানি, ওই গাড়ির একটা গাইডলাইন আছে। মোবিল চেম্বারে যেমন কেরোসিন দেওয়া যাবে না, ঠিক পেট্রোল গাড়িতেও ডিজেল দিয়ে চালানো সম্ভব নয়। কথা বোঝা যাচ্ছে? তো আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, এইভাবে চলবে। আর আল্লাহর বিধান মানলে তিনটে জায়গায় কামিয়াব। প্রথম দুনিয়া শান্তি আর সম্মান, দ্বিতীয় কবরে ছাড়, তৃতীয় আখিরাতে নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর বিধানকে অমান্য করে মন মর্জি নিজের সিদ্ধান্ত চলি, দুনিয়ায়ও লাঞ্ছিত, বঞ্চিত, বিপদ মুসিবতে থাকবো, কবরে ধরা পড়বো, আখিরাতেও পাকড়াও হবে। মূল কথা হলো আল্লাহর বিধান মানার ভিতরেই কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা, মায়েরা, দুনিয়া ছেড়ে যদি চলে যেতে হয়, আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয়, এত বদমাইশি কেন করি? আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছেন, একটাও আমাদের জন্য বোঝা নয়। আমরা মানছি না, আমল করছি না, পারবো না বলে এমন নয়। আমরা পারবো বলে আল্লাহ হুকুম দিয়েছেন, আমরা করছি না, আমাদের ইমানি দুর্বলতার বদমাইশি। আল্লাহ পাক আমাদের যেমন সম্মান দিয়েছেন, আল্লাহ পাক আমাদের থেকে নবীদের সম্মান বেশি দিয়েছিলেন না কম দিয়েছিলেন? আমরা হলাম সাধারণ মানুষ, আল্লাহ পাকের নবী আলাইহিমুস সালামেরা, আম্বিয়া কেরামেরা হলেন অসাধারণ মানুষ। আল্লাহ পাক আমাদের ইমানদার করে সম্মানিত করেছেন। আল্লাহ পাক নবীদের সম্মান মর্যাদা সাধারণ মানুষের থেকে বেশি দিয়েছেন। যেমনি আল্লাহ পাক নবীদেরকে বেশি সম্মানিত করেছেন, আল্লাহ দয়াময়, এমনি নবীদের উপরে আমাদের থেকে কঠিন কঠিন হুকুম দিয়েছেন। আল্লাহর বিধান মানার ভিতরে কামিয়াবি, আল্লাহর হুকুম মানার ভিতরে পুরস্কার আছে, শান্তি আছে। বোঝাবার জন্য দৃষ্টান্ত তুলে ধরছি। মনে পড়ে যায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল বলে আখ্যায়িত করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন নবীকে দোস্ত বলে, বন্ধু বলে আখ্যায়িত করেন, ওই নবীর তকদীরটা ছোট না বড়? আল্লাহ পাক যদি তার নবীকে বন্ধু বলে গ্রহণ করেন, সেই নবীর তকদীরটা, ভাগ্যটা ছোট না বড়? বন্ধু যেমন করেছেন, আল্লাহ পাক পরীক্ষা করেও দেখেছেন, দেখি আমার বন্ধুত্বটা সম্পর্ক কতটা বজায় রাখতে পারে। ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা,
আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেমন বন্ধু বলেছিলেন, আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান হয় নাই। বলুন তো দেখি, দুনিয়ায় মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধের পরে 10 বছর 15 বছর অতিবাহিত হয়ে যায়, তাদের পরিবারে যদি সন্তান না হয়, ওই স্বামী স্ত্রীর মনে দুঃখ ব্যথা থাকে কি থাকে না? ডক্টরের চিকিৎসা নেয়, নেককার বুজুর্গ আলেমদের থেকে হুজুরদের থেকে দোয়া নেয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক একটা সন্তান যদি দিতেন বড় খুশি হয়ে যেতাম। সন্তানের জন্য মনটা ব্যাকুল হয়ে যায় কি যায় না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স, সবর করে দেখলেন, আল্লাহ সন্তান দিলেন না। আল্লাহ পাকের কাছে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে দোয়া চান, আল্লাহ পাক একটা সন্তানকে আপনি আমায় দেবেন না? আল্লাহ আপনি আমায় খলিল বলেছেন, আপনি আমায় দোস্ত করেছেন, আল্লাহ পাক আপনি যদি আমায় একটা সন্তান দিতেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক আপনি আমাকে নেক সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দয়াময় তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে ফিরিয়ে দিলেন না। আল্লাহ দয়াময় দোয়া কবুল করে আল্লাহ পাক সন্তান দিলেন। ওই সন্তানটা হলো পুত্র সন্তান, নাম রাখলেন ইসমাইল। নবীর দোয়ার ফল ভালো হবে না খারাপ হবে? যে ভাষায় দোয়া করেছিলেন, আল্লাহ পাক ওই দোয়াটাকে কোরআন শরীফে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করে ওই সন্তানটা দিলেন। ওই সন্তানটাও আল্লাহ পাকের নবী হয়েছিলেন। নবীর দোয়ার ফল সন্তান দিলেন, সন্তানটাও নবী। সন্তান যতদিন না হয়, সন্তানের মায়া কি প্রকৃত উপলব্ধি করা যায় না। আমি নিজের অভিজ্ঞতার কথা বলি। আমি গুজরাটে পড়াশোনা করেছি, বাড়ির থেকে বেরিয়ে যেতাম 1 বছরের জন্য। বার হওয়ার সময় 1 বছরের মাথায় বাড়ি আসার সুযোগ হতো না, চোখ থেকে অঝরে পানি ঝরতো। আব্বা জান আম্মা জানের মুখের দিকে একটু দেখবো, কষ্ট হতো, একটু শেষবারের মতো দেখি, 1 বছরের মতো চলে যাচ্ছি। কিন্তু এত কষ্ট হতো, মনে মনে হতো দেখলে আর একটু বেশি কষ্ট হবে। ওই বেরিয়ে যেতাম কাঁদতে কাঁদতে। সেই সময় মনে করতাম আব্বাজি আম্মাজি আমাকে অনেক ভালোবাসে। ওই অনেকের মাত্রা পুরো উপলব্ধি হয়নি। যেদিন বাচ্চা হলো, আল্লাহ আমার সন্তান দিলেন, সেদিন আমি পুরো উপলব্ধি করেছি যে প্রকৃত সন্তানের উপরে যে মায়া, সন্তানের আব্বা মা না হলে ভাষায় বোঝানো সম্ভব নয়। তাদের সন্তান হয়নি, আমার কথাটা মূল্য তারা দিতে পারবে না। যারা সন্তানের আব্বা মা আমার কথায় একমত হচ্ছেন, কথা ঠিক না ভুল? এতদিন সন্তান ছিলেন না, আল্লাহ পাক সন্তান দিলেন, ফুটফুটে সন্তান, নেক সন্তান। ওই সন্তানের প্রতি মায়া হওয়াটাই স্বাভাবিক। নবীর অন্তরটা তো নরম হবে, বাচ্চার প্রতি মায়া জড়িয়ে গেলেন। আল্লাহ দেখছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ সন্তান দিয়েছি, দেখি এতই মায়া জড়িয়ে গেছে, ওই সন্তানের বেশি প্রাধান্য দেয় না আমি আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেয়? ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, এক পর্যায়ে হুকুম হয়ে গেল, আমার নবী ইব্রাহিম আপনার বিবি হাজেরাকে সঙ্গে করে নেবেন, আপনার ছোট বাচ্চা নবী ইসমাইলকে সঙ্গে করে নেবেন। কিতাবে বর্ণনা এসেছে ওই সময় ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, সবে মাত্র দুধ পান করে। 2-2.5 মাস 3 মাসের বাচ্চা দুধ পান ছাড়া তো মানুষের তৈরি ভাত রুটি খেতে পারে না। মায়ের দুধ পান করে জীবন যে ব্যবস্থা অতিবাহিত হয়। আল্লাহ অর্ডার দিলেন বিবি বাচ্চাকে নির্জন জায়গায় রেখে আসেন। ওই নির্জন জায়গাটা কোথায় একটু তথ্য তুলে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বর্তমান সময় যেখানে আবে জমজমের কূপ, বর্তমান সময় যেখানে কাবা বাইতুল্লাহ, বর্তমান সময় যেখানে সাফা মারওয়া পাহাড়, আল্লাহ যে সময় হুকুম দিয়েছিলেন ওই সময় পৃথিবীর জমিনে আবে জমজমের কূপ বলে কিছু ছিল না। ওই জায়গাটা ছিল বসবাসের অযোগ্য, শত শত মাইল শুধু মরুভূমি আর পাহাড়। ভৌগোলিক অবস্থান বর্তমান সময় যেটা ফিলিস্তিন, কিতাবের বর্ণনা এসেছে সেই সময়ের পজিশনটা অন্যরকম ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফিলিস্তিন থেকে রওনা দিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন, বিবি বাচ্চার জন্য
সামান্য শুকনো খেজুর খাদ্য আর পানি সঙ্গে নিলেন। আল্লাহর অর্ডার যখন হয়েছে, আল্লাহর হুকুম যখন হয়েছে, বিবি বাচ্চার মায়ার থেকে আল্লাহর হুকুম মানাটা তানার কাছে অনেক বড়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কিতাবের বর্ণনা এসেছে রাস্তা দেখাতে সহযোগিতা করেছিলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। শত শত মাইল মরুভূমি আর পাহাড়, গাছপালা বলে কিছু নেই, মানুষজন ছায়া, জীবজন্তুর খাদ্য পানি বলে কিছু নেই। ধু ধু ময়দান, ওখানে নামিয়ে দিলেন। বিবিকে সান্ত্বনা দিয়ে বিদায় হয়ে যাবেন। ও বিবি হাজেরা, বিদায় দেন, বিদায় দেন। স্বামীকে বিদায় দিচ্ছেন, কিছুটা দূরে চলে গেলেন, কদম তুলে আগে বাড়েন। বারবার মনটা চায় একবার আমার বিবি হাজেরার দিকে ফিরে দেখি, একবার আমার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চা ইসমাইলের দিকে ফিরে দেখি। আব্বা হয়ে দেখতে মন চাইবে কি চাইবে না? আবার মনে মনে করেন আমার বাচ্চার দিকে তাকিয়ে, আমার বিবির দিকে তাকিয়ে যদি মায় জড়িয়ে যায়, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে। কিছুটা দূর চলে গেলেন, পিছন থেকে সম্মান আর তাজিমে আম্মা জান হাজেরা ডাক দিলেন, ও আল্লাহ পাকের নবী, ও ইসমাইলের আব্বা, আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এই নির্জন জায়গায় রেখে যাচ্ছেন, এখানে বসবাসের অযোগ্য জায়গা, পানি নাই, খাদ্য নাই, জীবজন্তু নাই, ছায়া নাই। শেষবারের মতো একটা কথা আপনার জবান থেকে শুনতে চাই, একবার আমায় বলেন এটা কি আমার আল্লাহ পাকের হুকুম? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন, দূরে থেকে ইশারা করে সান্ত্বনা দেন, ও বিবি হাজেরা, মন খারাপ করো না, দুশ্চিন্তা করো না, ঘাবড়ে যাওয়ার কারণ নেই। আমি নবী হয়ে আমি বিবিকে ধোঁকা দিতে পারি না, আমার বাচ্চার উপরে আমার মায়া আছে, এটা আমার আল্লাহ পাকের হুকুম। যেই বলেছেন এটা আল্লাহ পাকের হুকুম, আম্মা জান হাজেরা রাগ করলেন না, দুঃখ করলেন না, দুশ্চিন্তা করলেন না, হাসি মুখে বিদায় দেন। আল্লাহ পাকের নবী, আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, চলে যান, কোনো আপত্তি নাই। আমি হাজেরার ঈমান হলো আল্লাহ পাক যদি এই রকম নির্জন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারেন, ওই আল্লাহ পাক আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ঘটনা বলা উদ্দেশ্য একটু ব্যাখ্যা দিলে ক্লিয়ার বুঝতে সুবিধা হবে। একটা জায়গাটার ব্যাখ্যা দেই। পানি নেই, খাদ্য নেই, গাছপালা নেই, জীবজন্তু নেই, ছায়া নেই, শুধু মরুভূমি আর পাহাড়। এতটা দূরত্ব ঘোড়ার পিঠে এসে নামিয়ে দিয়ে গেলে পায়ে পিঠে হেঁটে যাওয়াও সম্ভব নয়। জায়গাটা সহজ না কঠিন? একটা মা বাচ্চাকে নিয়ে ওই জায়গায় থাকার সিদ্ধান্ত মেনে নেওয়া সহজ না কঠিন? একটা আব্বার জন্য বিবি বাচ্চাকে ছেড়ে যাওয়া যেমন কষ্টকর, একটা মায়ের জন্য এই রকম কঠিন সিদ্ধান্ত মেনে নেওয়াটা বড় কষ্টকর। কিন্তু ইমানদারের কাছে আল্লাহর হুকুম মানাটা, ইমান যদি ঠিক থাকে তার জন্য আল্লাহ পাক সহজ করে দেন। জোরে বলুন। জায়গাটার ব্যাখ্যা দেই। বর্তমান সময় যেখানে কাবা বাইতুল্লাহ শরীফ, তদানীন্তন সময়ে কাবা ঘরটা ঘর আকৃতিতে ছিল না, ঢেলা আকৃতিতে আল্লাহ পাক রেখেছিলেন। একটু ভিতের জায়গায় ভিত ছিল, একটু উঁচু মাটির ঢেলা। কারণ আব্বাজান আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম যখন এসেছিলেন, দুনিয়ায় কি এত উন্নত ছিল? সবে মাত্র দুনিয়া আসলেন। ওই কাবা ঘরকে কেন্দ্র করে ইবাদত করেছিলেন। নবী নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক প্লাবন দিয়েছিলেন, পানির মাত্রা এতটা বেশি পাহাড়ের উপরে। কাবা ঘরটা এখনকার মতো কংক্রিটের সিমেন্ট বালি তখন আবিষ্কার হয়নি, মাটি পাথর দিয়ে হয়তো ইবাদত করতেন, ইবাদতের একটা জায়গা। আজ থেকে 30 বছর আগে মসজিদগুলো কি ছিল? 50 বছর আগে মসজিদগুলো কি ছিল? এখনকার মসজিদ যদি তালপাতা ছাউনি, পেপারের চাল আর মাটির দেয়াল দিয়ে, খড়ের চাল দিয়ে যদি হতো, সেই সময় তো আব্বাজানের মসজিদটা আরো অন্যরকম হওয়া দরকার। তো পানির কারণে ওটা ভেঙে গেল। আল্লাহ পাক ভিতটাকে ভিতের জায়গায় রেখেছিলেন। ওই জায়গায় যখন রেখে যাচ্ছেন বিবি বাচ্চাকে, ওখানে যে কাবা ঘর আল্লাহ প্রাথমিক অবস্থা অবগত করানো। পৃথিবীতে আবে জমজম বলে তখনও কিছু নেই। একটু ব্যাখ্যা দিই আপনাদের। আল্লাহ পাক যদি এই হুকুম এই সময় দিতেন, সভ্য সমাজের মানুষ মেনে নিত?
এই সময় যদি এরকম হুকুম হতো, সমালোচনার চোটে ফেসবুক আর ইউটিউবে সার্ভার ডাউন হয়ে যেত। মানুষ বলতো ও নবী না কাপুরুষ, মন্তব্য করতো। যে একটা নবী হয়ে এমন জায়গায় রেখে আসছে, মানুষের চিন্তায় ওখানে রাখা মনে মেরে ফেলা, তাই তো মানুষ সমালোচনা করতো না? এটা সমালোচনার হেডলাইন হতো। তবে ঈমানদারের কাছে অনেক কিছু অসম্ভবটা আল্লাহ সম্ভব করে দেয়। যাদের ঈমান নেই, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে না, তাদের কাছে কারামাত কি, মুজিজা কি সংক্ষেপে বোঝানো সম্ভব নয়। দুনিয়ার মানুষের কাছে যেটা অসম্ভব, আল্লাহর আর আল্লাহর প্রিয় বান্দার কাছে সেগুলো সম্ভব হয়ে যায় কি যায় না? দুনিয়ার মানুষ চিন্তা করবে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়তো সে নবীর দাবি করছে, কিন্তু এটা কখনোই বিশ্বাস করা যায় না। জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করবে আর আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেবে। যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, কথাটা বিশ্বাস জোগানো তার জন্য অনেক সহজ না কষ্টকর? আর যদি নবীর প্রেমিক হয়, আল্লাহর প্রকৃত বান্দা হয়, আল্লাহর উপর ঈমান থাকে, আল্লাহ সর্বশক্তিমান, তার কাছে বিশ্বাস করাটা একেবারে সহজ না। এটা কাফেরের কাছে, মুমিন বেঈমানের কাছে, মুশরিকের কাছে কঠিন, ঈমানদারের কাছে সহজ। নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহ পাক আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলুন। আজও আমার অনেক মুরব্বী আছেন, আমার 5 হুজুর কেবলার কেরামতও আপনারা অনেকে সাক্ষী আছেন। কি গো, এটা মানুষের কাছে অসম্ভব মনে হবে, কিন্তু মুমিনের কাছে আল্লাহ পাক সম্ভব করে দেয় কি দেয় না? অতএব মুমিনের জন্য এটা। মানুষ হয়তো আল্লাহর হুকুমকে নিয়ে প্রাথমিক অবস্থায় সমালোচনা করতে পারে, আল্লাহর হুকুমের ভিতরে হিকমত থাকে। আল্লাহর হুকুম যতই কঠিন হোক, হুকুম মানার ভিতরে বান্দার ক্ষতি থাকে না, কামিয়াব থাকে। জোরে বলুন। অনেকের জন্য ওটা কঠিন মনে হলেও আল্লাহ ওই হুকুম মানার ভিতরে যে কামিয়াব দেয়, সমালোচনার জায়গাটা আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। আরেকবার জোরে বলুন। আরেকটু ব্যাখ্যা দেই। এই সময় আমার মায়েরা যদি এইরকম হুকুমে পড়েন, স্বামীকে মানবে? ডাইরেক্ট বলবে আমি বুঝতে পেরেছি, এখানে রেখে যাচ্ছেন মানে মেরে ফেলার পর। আপনার মতো স্বামীর আমার দরকার নেই, ভালো না লাগে ডাইরেক্ট বলেন আমি বাপের বাড়িকে কাজ করে খাবো। এখন আবার কিছু কিছু শাশুড়ি খুব চালাক, বারবার বলে আমার মেয়েটা আমার মতো। সব শাশুড়িকে বলছি না, আবার উল্টো বুঝবেন। বারবার বলে মেয়েটা আমার মতো। দেখতে শুনতে তো মার মতো না, আমার মতো কেন হয়? পরে খবর হচ্ছে বিয়ের পরে 6 মাস হয়নি, একটাই ছেলে, ছেলের ইচ্ছা ছিল আব্বা মাকে নিয়ে সংসার থেকে আলাদা হবো না, কিন্তু এত ভালো মানুষের মেয়ে বাধ্য হয়ে আব্বা মা দেখছে অশান্তির থেকে বাবা আলাদা খাবে। 6 মাস পরে বোঝা যাচ্ছে যে আমার মতো। খবর নেই ওর মাও 6 মাস আলাদা হয়েছিল, আর তার পেটের মেয়েটাও 6 মাস আলাদা হয়েছে। কি গো, এরকম শাশুড়ি যদি হয়, বলবে জামাই বাবু আপনি নবী হন আর যাই হন আমার দরকার নেই বোঝার, বুঝতে পেরেছি মেয়েকে মেরে ফেলার কল করেছেন, আপনার সন্তান ইসমাইল নেবেন না নেবেন আমার কাছে ছেড়ে দেন, নাতিকে মানুষ করে নেবেন, বলতো না? এখন আবার সংসারে কিছু কিছু মারা মোড়ল বেশি। রাগ করছেন নাকি? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এই ঘটনাটা একটু গভীরভাবে উপলব্ধি করুন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শুধু টেনে চলে যায়নি, চেষ্টা করি আপন মনে করে, আব্বা মনে করে, ভাই মনে করে কিছু বোঝাবার। এই জায়গাটা আল্লাহ পাক খেলা করার জন্য বসায়নি। আপনাদের থেকে হিসেবটা আমার কঠিন হবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হুকুমটা সহজ না কঠিন? ওই জায়গায় থাকা, মেনে নেওয়া সিদ্ধান্ত সহজ না কঠিন? আম্মা জান হাজেরার কি মান ছিল? ওই মাটা বড় সৌভাগ্যমান মা। ওই মা একজন নবীর স্ত্রী, আবার একজন নবীর মা। তকদির ছোট না বড়? আল্লাহ পাক একজন নবীর স্ত্রী হওয়ার সুযোগ দিলেন, আল্লাহ পাক তার বাচ্চাটাকে নবী করলেন। যেমন আল্লাহ সৌভাগ্য দিলেন, মাকেও পরীক্ষার মধ্যে শামিল করে দিলেন। আম্মা জান হাজেরার ঈমান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বলেছিলেন প্রাণের স্বামী, আপত্তি নাই, দুঃখ নাই, দাবি নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি হুকুম করে, আমি হাজেরার ঈমান, আল্লাহ যদি এই রকম কঠিন জায়গায় রেখে যাবার হুকুম করতে পারে, ওই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলুন। এর নাম হলো আল্লাহ মানা, এর নাম হলো ঈমান। ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে আর বাচ্চাকে রেখে ওই জায়গা থেকে রওনা হয়ে চলে গেলেন। স্বামী রেখে যাওয়া সামান্য খেজুর আর পানি 1 মাস 2 মাস তো চলবে না, কয়েকদিন মাত্র চলতে পারে। এক পর্যায়ে দেখা গেল স্বামী রেখে যাওয়া সামান্য খেজুর পানি খেয়ে শেষ করে ফেললেন। এবার আস্তে আস্তে ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে গেলেন। যত শক্তিশালী সবল মানুষ হোক, 2 দিন 4 দিন যদি পানি পান করা বন্ধ করে দেওয়া হয়, ওই মানুষটা কমজোর আর দুর্বল হয়ে যাবে কি যাবে না?
উপলব্ধি করি রমজানুল মোবারক মাসে রোজা রাখা অবস্থায় সারাদিন রৌদ্রের একটু ভারী কাজ করলে বলে পানি পিপাসাটা বেশি পেয়ে যায়। ইফতারি সামনে নিয়ে বসি, সামনে ফ্রিজের ঠান্ডা পানি, মনে হয় পানি পান করলে কলিজাটা জুড়িয়ে যাবে। বারবার মনটা চায় একটু ইফতারি করে আগে পানি পান করব। ওই বড় ময়দানে গাছপালা নাই, খাদ্য নাই, পানি নাই, জীবজন্তু নাই। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে বললেন। এত ক্ষুধা, এত পিপাসা, মা ছটফট করতে লাগলেন। বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে। তখন আল্লাহর উপরে ভরসা হারান নাই। আমি যে ক্ষুধার্ত পিপাসার্ত, নিশ্চয়ই আমার আল্লাহ আমি হাজেরার অবস্থানটাকে জানেন। ছোট বাচ্চা ঠোঁটে মুখে চুমা দেয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক, আমি কষ্টে আছি কিন্তু আমার বাচ্চাটা তো এখন আমার দুধ পান করে সুস্থ সবল আছে। মায়ের ক্ষুধার পিপাসার মাত্রা বেশি হওয়ার কারণে মায়ের স্থানে দুধ বলে আর কিছু নেই। বাচ্চাটা তো মা দুধ পান করে জান বাঁচানোর মতো ওসিলা পেয়েছিলেন। আম্মা জান হাজেরার স্থানে দুধের অংশটা একেবারে কমে গেল। ছোট বাচ্চা নবী ইসমাঈল আলাইহিস সালামের কয়েক মাস বয়স, মার স্থানটা মুখে ধরে টানে, ক্ষুধার পিপাসা নিবারণ হয় না। আম্মা জান হাজেরা উপলব্ধি করছেন আমার বাচ্চার ক্ষুধার পিপাসার মাত্রা বেশি, কিন্তু স্থানটা মুখে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাচ্চা যদি ক্ষুধার পিপাসা লাগে, ওই বাচ্চাকে কি আদর করে থামানো সম্ভব? চিৎকার মেরে মেরে কাঁদে, করুণ সুরে কাঁদে। ওই কান্নার আওয়াজ যেন আল্লাহ পাকের আকাশে বাতাসে, মরুভূমির বাতাসে ভেসে ভেসে যায়, পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা লাগে। মা হয়ে বাচ্চার এই কষ্ট কি দেখে সহ্য করা যাবে? মার মনে হলো আমি মা, বাচ্চার কষ্ট কি করে সহ্য করব? রুজির মালিককে, আল্লাহ রুজির মালিক, এই মনে করে যদি ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে এক সপ্তাহ যদি ঘরে ঘুমিয়ে থাকি, ঘরের থেকে বাইরে হব না, মুখে কি খাদ্য উঠবে? কিছু তো তলাশ করতে হবে। আম্মা জান হাজেরার মনে হলো মরু ময়দানে একটু পানি তলাশ করা দরকার। তদানীন্তন সময়ে মানুষেরা উটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে মাল নিয়ে মরুভূমির উপর থেকে 10 দিন 20 দিনের সফর রাস্তা অতিক্রম করতেন। আম্মা জান হাজেরার মনে হলো একটু খোঁজাখুঁজি করে দেখি আশেপাশে কোথাও পানির সন্ধান মেলে কিনা। আবার মনে হলো যদি কোনো ব্যবসায়ী কাফেলা নজরে পড়ে যায়, তাদের থেকে পানি নিয়ে আমার বাচ্চা ইসমাইলের মুখে একটু ধরবো, নিজে একটু পানি পান করব। চতুর্দিকে ফিরে ফিরে দেখেন, একদিকে সাফা পাহাড়, অপরদিকে মারওয়া পাহাড়। আম্মা জান হাজেরার মনে হলো পাহাড় হলো উঁচু জায়গা, উঁচু জায়গায় উঠলে পরে নজর দৃশ্যটা বেশি দূরে যাবে কি যাবে না। ছুটে ছুটে ক্ষুধার্ত আর পিপাসার্ত, শরীরটা দুর্বল, বাচ্চাকে জমিনে শুইয়ে দিলেন। ছুটে ছুটে সাফা পাহাড়ে ওঠেন, কাউকে দেখা পেলেন না। আবার ছোট বাচ্চা নবী ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। ওই বাচ্চাটাকে তো একাকে শুইয়ে রেখে যাচ্ছেন। আবার বাচ্চার কাছে ছুটে আসে, আবার মারওয়া পাহাড়ে ওঠে। এমনি করে 7 পা ছুটোছুটি করলেন। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল দেরি করা যাবে না, ও ফেরেশতা জিবরাইল, যান যান, তাড়াতাড়ি চলে যান, আমার বান্দি হাজেরা বড় কষ্টে আছে। ছোট বাচ্চা নবী ইসমাঈল আলাইহিস সালাম বড় কষ্টে আছে। যেখানে ছোট বাচ্চা কষ্টে পালাপালাপি করে, 6 মাসের বাচ্চাকে যদি খাটে শুইয়ে দেওয়া হয়, একটু পা নাড়ানাড়ি করে খেলা করলে পায়ের শক্ত অংশ লেগে একটু আওয়াজ হয় কি হয় না? যেখানে নবী ইসমাঈল আলাইহিস সালাম চিৎকার দিয়ে ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে কাঁদে, পা নাড়ানাড়ি করে, যেখানে জমিন আঘাত লাগে, আল্লাহ বলেছিলেন জিবরাইল আপনি নূরের ডানা দিয়ে আঘাত করবেন, আমি আল্লাহ দয়াময় ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা রাত এসেছে
যেখানে নবী ইসমাঈল আলাইহিস সালাম কষ্টে পা ছোটাছুটি করছিলেন, ওই পায়ের আঘাত লাগে মরুভূমির বালু মাটিতে। আমার আল্লাহ দয়াময় ওই জায়গা থেকে আবে জমজমের কূপের সূচনা করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা 7 পা ছুটি করলেন। মা এত ক্লান্ত, এত ক্ষুধার্ত, এত পিপাসার্ত, মার মনে হয় জান বেরিয়ে যায়। রোজা রাখা অবস্থায় মানুষকে ছোটাছুটি করালে কষ্টের মাত্রা বাড়বে না কমবে? মার মনে হয় জান বেরিয়ে যায়। মনে মনে ভাবতে লাগলেন, আমার যদি এত কষ্ট হয়, আমার বাচ্চা না জানি কত কষ্ট হচ্ছে। 7 বার ছুটোছুটি করে বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। এসে দেখলেন আমার আল্লাহ বড় দয়াময়, বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কদমের কাছ থেকে পানি টুটছে জমিনের তলা থেকে, আবে জমজমের পানি জারি করে দিলেন। আম্মা জান হাজেরা এতটা খুশি হলেন, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বাচ্চার মুখে একটু পানি দেয়, নিজে একটু পানি পান করলেন। মরু ময়দানে বালু অংশ মাটি, মনে মনে করছেন পানি কতক্ষণ থাকবে বলা যাবে না। তাড়াতাড়ি করে পাত্রে একটু পানি ভরে নিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক আমি জানি আপনি সর্বশক্তিমান, আল্লাহ জানি আপনার উপরে কেউ বিশ্বাস রাখলে আপনি তাকে ধোঁকা দেন না। মার মনে হলো পানিটা এখন তো জমিনের তলা থেকে উঠছে, কতক্ষণ উঠবে বলা যাবে না। মনের মধ্যে খেয়াল এলো পানিটাকে যদি একটু বালু মাটি দিয়ে বেঁধে রাখা হয়, ঘিরে রাখা হয়, কিছুক্ষণ জমে থাকবে। বাচ্চাকে দূরে সরিয়ে দিলেন, হাত দিয়ে কাকর বালু টেনে পানিটাকে ঘিরে রাখে। পানি তো জমিনের তলা থেকে অটোমেটিক উঠছে, ওই পানিটাকে ঘিরে রাখে। বালু অংশ মাটি দিয়ে পানিকে ঘিরে রাখা সম্ভব। একদিকে বাদে অপর দিকে ভেঙে যায়, একদিকে বাদে অপর দিকে ভেঙে চলে যায়। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম আবেগপ্রবণ হয়ে গেলেন, পানিকে সম্বোধন করে বলেছিলেন জামজাম। তার ভাষায় জামজাম মানে হলো, বাংলা ভাষায় যার অর্থ হলো থাম থাম, থেমে যা। পানিকে বলেছিলেন থাম থাম। আমার আল্লাহ পাক ওই পানিকে ওই জায়গায় স্থির করে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেছেন আম্মা জান হাজেরা আলাইহিস সালাম যদি পানিকে এই কথা না বলতেন থাম থাম, জামজাম যদি না বলতেন, আল্লাহ ওই পানিটাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিতেন। বান্দা বান্দাকে ধোঁকা দেয়, বান্দা বান্দার কাছে ধোঁকা খায়। আমার আল্লাহ বান্দাকে ধোঁকা দেয় না। আল্লাহর উপরে যে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে যে ভরসা করে, আমার আল্লাহ তাকে কোনোদিন ধোঁকা দেয় না। পৃথিবীর কোন মানুষ যদি আমার আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ দয়াময় তার জন্য যথেষ্ট হয়ে যায়। কিছু বুঝলেন? আম্মা জান হাজেরার ঈমান পরীক্ষা হলো কি হলো না? একে বলে আল্লাহ মানা, একে বলে নবী মানা, একে বলে আল্লাহর উপরে বিশ্বাস রাখা। আমরা তো ঘরে কাল কি খাবো কিছু না কিছু আছে না নেই? কেউ বলতে পারবো ঘরে কাল কি খাবো কিছু নেই? আছে তো? মনে করুন কারোর ঘরে সত্যি নেই, এতটা মনের জোর আছে, দোকানদারকে কি বলি ভাই চাল নেই, পয়সাও নেই, অন্তত 10 কিলো চাল আমাকে দিয়ে দেবে কি দেবে না? এতটা ভরসাও তো আছে, দোকানদার যদি না দেয় নিজের প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন দেবে। আমাদের কাছে কিছু না কিছু খাবো সেই রাস্তাটা এখন খোলা আছে, মনের দিক থেকে এতটা দুর্বল হয়নি। আম্মা জান হাজেরা যেখানে ছিলেন ওখানে কি খাবো কোনো চিহ্ন ছিল? দোকান ছিল, সাহায্য করার মতো কোনো মানুষ ছিল? সাহায্য করেছে কে? আল্লাহ। আমাদের তো যথেষ্ট ভালোভাবে সংসার চলছে। বলুন তো দেখি, আমরা যারা এইখানে এসে বসেছি, একটা আপনার এলাকার একটা মানুষের নাম বলেন তার খাওয়া হয় না, না খেয়ে আছে? যথেষ্ট চলে যাচ্ছে। 2 বছর লকডাউন মানুষকে আল্লাহ না খাইয়ে রাখে। হয়তো ঋণ দেনা হালকা আছে, ও সবার ক্ষেত্রে টুকটাক থাকে, কিন্তু চলে যাচ্ছে না, যায় না। সেই আল্লাহর উপরে ভরসা হারিয়েছি। এখন যদি মনে হয় ধনী হব, এখন যদি মনে হয় আমার 1 কোটি টাকা দরকার, পন্থা কি, রাস্তা কি? আল্লাহ সবকিছুর মালিক আপনি। আল্লাহ আপনি যেটা নিষেধ করেছেন ওটা আমার জন্য হারাম।
আল্লাহ আপনি যেখানে নিষেধ করেছেন, আমি মন মর্জি আপনার হুকুমকে অমান্য করে হারাম কাজ করতে পারবো না। যদি কোটিপতি টাকার লোভ হয়, ব্যবসা করে ধনী হওয়ার আশা হয়, তাহলে আল্লাহর কাছে নামাজ পড়ে চাইতে হবে। রাসূলুল্লাহ বলেছেন ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আছে। একটা মানুষ ব্যবসা করে কোটিপতি হয়, চাকরি করে সচ্ছলতার সঙ্গে দিন অতিবাহিত হয়, কিন্তু চাকরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে প্রমাণ করতে পারবেন না। ব্যবসা করেই কোটিপতি হয়। রাসূল বলেছেন বরকতের ভিতরে ব্যবসার মধ্যে রয়েছে 9 ভাগ, আর বাকি সব ভাগটা অন্য অন্য কাজে ভাগ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি কোটিপতি হতে মন চায়, ধনী হতে মন চায়, টাকার যদি প্রয়োজন হয়, চাইতে হবে কার কাছে? আর আল্লাহ যেটা নিষেধ করেছেন, জোর করে যদি ওই পথে চলি, ক্ষমতা আছে নিজের ইচ্ছা সুখে থাকবো। যারা লটারি কাটায় অভ্যস্ত, এদের চিন্তা কি? ধনী করার মালিককে, তো ওদের মালিককে। যারা লটারি কাটতে যাচ্ছে, এদের ধনী করার মালিক তো আল্লাহ। যদি হতো তাহলে লটারি কাটতে যেত না। ওরা মুখে হয়তো বলে আল্লাহ, কাজে প্রমাণিত করছে লটারি আমাদের ধনী করবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে 400 টাকা হালাল রুজি উপার্জন করেছে, তার থেকে 300 টাকা টিকিট কাটছে। ধারোয়া দেগাঙ্গার এলাকার খবর তো আমার কাছে থাকে। আজকে আপনারা আমার মুখটা সরাসরি দেখছেন, এর আগে তো ইউটিউবে দেখেছেন। কি গো, আমি কি একদিন মাহফিল করি? 10টা বছর টাইটেল পর্যন্ত, দৌরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা শিক্ষকতা করেছি। সমাজের চিত্র আমার কাছে থাকে। আজও আল্লাহ পাক আমাকে আশ্বিন মাস থেকে নিয়ে রমজান পর্যন্ত কন্টিনিউ মাহফিল করা। প্রত্যেকটা সমাজে জানি, প্রত্যেকটা এলাকার খবর টুকটাক আমার কাছে আছে। ইদানিং দেখছি 14 বছর, 16 বছর, 18 বছর, 22 বছর, 25 বছর এই লেভেলের আমার ভাইয়েরা অতিরিক্ত লটারি কাটছে। কথাটা কি বাস্তব বললাম না বাস্তব বললাম? ইচ্ছা কি? ওকে বলছে কোচি লটারি কাটছে, হারাম না হালাল? বলো জানি আমি হারাম, যদি বাদে একবার। ওর কথা কি যদি বাদে? কি বলছে? 30 টাকা 1 কোটি টাকা যদি বাদে। কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, ও হারাম জেনেই কাটছে। কিন্তু ওকে যদি সঠিক জিনিসটা বোঝানো হয়, হয়তো ওর জন্য ফিরে আসাটা সহজ হবে। কথা ঠিক না বল? একটু বোঝানো দরকার আছে না নেই? আম্মা জান হাজেরা সিদ্ধান্ত মেনে নিলেন। ঘরে কিছু ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, পানি ছিল না। কার ভরসা করেছিলেন? আল্লাহর উপরে। আমরা কার ভরসা করছি? লটারির উপরে। যদি বাদে মেনে নিলাম ওই ছেলেটার কথায় 30 টাকায় 1 কোটি বেঁধেছে, ওই ছেলেটা লিখে দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে 1 কোটি টাকা পেয়ে সুখে থাকবে। আল্লাহ যদি সুখ না দেয়, ক্ষমতা আছে? ও আবার যুক্তি খাড়া করবে, হুজুর 1 কোটি টাকা মানে অনেক টাকা। আমাকে জিজ্ঞেস করবে আপনি হিসেব জানেন? 1 কোটি টাকা সুখে থাকবো না, তার মানে 1 সপ্তাহ তো চলবে। কি গো, যুক্তিটা কাটা যাবে? আমি ওকে বলবো তুই 1 সপ্তাহ বেঁচে থাকবি, লিখে দে তো দেখি। কথা বোঝা যায়নি? প্রত্যেকটা মানুষের মন চায় একটু যদি গাড়িটা ভালো হয়, বাড়িটা ভালো হয়, অর্থ হয়। আল্লাহ কি সবাইকে ধনী করে? আল্লাহ যদি মনে করে কাউকে ফকির করে রাখবে, আল্লাহ যদি মনে করে কাউকে গরিব করে রাখবে, নিজের ইচ্ছায় আল্লাহর হুকুম অমান্য করে ধনী হয়ে সুখী হব, গ্যারান্টি দিতে পারবে না, ক্ষমতা নেই। ঈমান যাতে বাড়ে, ঈমান যাতে মজবুত হয়, আমরা যাতে ঈমানের স্বাদ বুঝি, বোঝাবার স্বার্থে বলছি। মনে করুন পৃথিবীর জমিনের একজন বড় নাফরমান, আল্লাহ যে 1 মুহূর্তে তাকে ফকির করতে পারে, আল্লাহ যে 1 সেকেন্ডে তাকে বেইজ্জতি করতে পারে, ওই নাফরমানের বিশ্বাস নেই। ওই নাফরমানের দলিল হলো আল্লাহ আমাকে 1 সেকেন্ডে ফকির করতে পারবে না। কারণ কি এত জোর করে বলছিস? বলছে আমার ব্যবসা আছে পৃথিবীর 10টা দেশে। আমফান হবে উত্তর 24 পরগনায়। চীনে আমার ব্যবসা আছে, চীনে যদি সুনামি হয়। কুয়েতে আমার ব্যবসা আছে, কুয়েতে যদি ভূমিকম্প হয়। রোম পারস্যে আমার ব্যবসা আছে। অতএব দুনিয়া যদি থাকে আমি 1 সেকেন্ডে ফকির হব না। ও দলিল দিচ্ছে আমার আল্লাহর ক্ষমতার উপরে দলিল। আল্লাহ বলে বান্দা আমার মারের অ্যাঙ্গেলটা আলাদা, শুধু একটা বেরেনের তার কেটে দেবো, সঙ্গে সঙ্গে পরনে জামা কাপড় বুটটাই সব খুলে দিয়ে উলাঙ্গ হয়ে ঘুরবে আর বলবে আমার কেউ নেই। কথা বোঝা যায়নি? আল্লাহর উপরে চালাকি। আল্লাহর কাছে চাইতে হবে, হারাম পন্থায় নয়। লটারি কাটা হারাম, সরকারের বাপের ঘর থেকে টাকা দেয় না, এতে অর্থনৈতিক ক্ষতি আছে। কথা বোঝা যাচ্ছে? কত হাজার হাজার মানুষ, এই দেশের মানুষ, এই রাজ্যের মানুষ লটারি কাটতে কাটতে তার বিবির কাপড় জোটে না, তার বাচ্চার স্কুলের প্রাইভেটের পয়সা জোটে না, বাচ্চাগুলো অনাহারে হালে ডালে ঘুরে বেড়ায় এই লটারির নেশায় পড়ে। যদি বাদে এখন সকাল সন্ধ্যে দুপুর 3 টাইম রাজ্য লটারি মোবাইলে সার্চ করছে। পারবো? রাগ করছেন নাকি? কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে। নিজের গায়ের জোরে কিছু করতে পারবো না, যাতে ঈমান তাজা হয়। আরেকটু বলি, এ তো হারাম, এ তো যদি বাদে, যদি বাদিনি, যদি অনেক দূরে, যদি
অনেক দূরে একটা ব্যাখ্যা দেয়, তিনটে ইমানদারের কোয়ালিটি বুঝে যাবেন। মনে করুন দুটো লোক ভোরের বেলা ফার্স্ট বাসে কলকাতা যাচ্ছে, মনে করুন দুটো লোক। আচ্ছা বাসে যদি দুজন প্যাসেঞ্জার হয়, কন্ডাক্টরের মাথা চাপ থাকবে? কন্ডাক্টরের মাথায় চাপ থাকবে না, কুয়াশা কুয়াশা ভাব, ফার্স্ট বাস তো। কি করছে জানেন, কন্ডাক্টরকে ড্রাইভারের পাশে এসে বলে, ভাই একটু গাড়ি সাবধানে চালা, রাস্তা দেখা যায় না। আর দুজন মানুষ পাশাপাশি বসে আছে, দুজন মানুষ। একটা লোক নেমে যাচ্ছে, পাশের মানুষটা দেখছে ওর পকেট থেকে দুটো টাকার বান্ডিল পড়ে যাচ্ছে। আমাদের খেয়াল করি, একটা মানুষ নেমে যাচ্ছে, পাশের যে প্যাসেঞ্জার বসেছিল দেখছে যে ভাইটা আমার পাশে বসেছিল, টাকার দুটো বান্ডিল পড়ছে, মোটামুটি 1 লাখ টাকার কম হবে না, বেশি হবে। ওর যদি ইমান সলিড হয়, ইমান নিখুঁত হয়, কবরের চিন্তা থাকে, হাসরের চিন্তা থাকে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই কথার উপরে 100% ভরসা থাকে, রসুলের ভালোবাসা থাকে, 3 সেকেন্ড সময় নেবে না, হোক 3 টাকা, হোক 3 লাখ টাকা, 3 কোটি টাকা, সঙ্গে সঙ্গে বলবো ভাই টাকা পড়ে যাচ্ছে, নিয়ে যা। এটাই তো। আর ইমান যদি নড়বড়ে হয়, ইমান যদি দুর্বল হয়, ইমান যদি কমজোর হয়, ওই মানুষটা টাকার হাতে করে নিয়ে ভাববে তাই তো নিয়ে নেবো অনেক টাকা, ভাববে না। মনে করছে 1 পকেটে ঢোকালে ফুলে যাবে, 2 পকেটে ঢোকাই। লোকটা নেমে যাচ্ছে, আবার মনে করছে লোকটা নেমে গেছে, মনে হয় ফিরিয়ে দিলে ভালো হতো। এখন যদি ড্রাইভারকে বলি ভাই গাড়িটা থামা, হেঁটে হেঁটে যাচ্ছে, ফিরিয়ে দেওয়া সম্ভব। লোকটার ইমানটা কমজোর, দুর্বল, চলার মতো, তাড়াতাড়ি বললো ড্রাইভার সাহেব গাড়ি থামান। কেন না, লোকটার টাকা পড়ে গেছে, ছুটে ছুটে দিয়ে দিল, এ বেঁচে গেল। জামায় মুসলমান, টুপিতে মুসলমান, লেবাসে মুসলমান, মুখে জোরে জোরে বলে মুসলমান, ভিতরে যদি ইমানি অবস্থান ঠিক না থাকে, আল্লাহর উপরে 100% ভরসা যদি করতে না পারে, তো প্রকৃত ইমানদার না। ওর মনে মনে হবে, ওহ যদি এইরকম লটারি কাটা মালগুলো রাম টাকা পায়, মনে করবে আজ কপাল খুলে গেছে। লোকটা নেমে গেছে, ও শুধু এইরকম বুক বুক করছে, যদি এসে ধরে ফেলে বাইক নিয়ে। যাবার যেখানে জায়গা ছিল, গন্তব্যস্থল 4টে স্টপেজ বাকি, পরের স্টপেজে নেমে ছুটছে, বাড়ি এসে হাঁপাচ্ছে। ওয়াইফকে, স্ত্রীকে বলছে 1 গ্লাস পানি দাও। বলে কি হলো তোমার? বলছে আগে পানি দাও। খেয়ে বলছে হাঁপাচ্ছ কেন? বলছে দেখো কতটা টাকা। কি গো, 3টে মানুষের চিন্তা বুঝতে পারলেন? ইমান যদি সলিড হয়, নিখুঁত হয়, আল্লাহর উপরে ভরসা থাকে, এ তো টাকা খরচা করে লটারি কাটছে, বাদিনী যদি অনেক দূরে, হাতে এসে পড়লেও নেওয়া যাবে না, হাতে এসে পড়লেও নেওয়া যাবে না। আপনি কোথায় ভাবছেন? আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলেছি না ফেলিনি? আম্মাজান হাজরাত উপরে আল্লাহ যে হুকুম দিয়েছিলেন, নবী পরিবারের উপরে যে হুকুম হয়েছিল, ওই হুকুমটার থেকে আমাদের হুকুমকে একটাও কঠিন করেছে আল্লাহ? ওরকম হুকুম একটাও দেয়নি। আল্লাহ পাক এই হুকুমগুলো কেন কোরআন শরীফে তুলে দিলেন? যাতে আমাদের মতো কমজোর ইমানদার ইমানটাকে মজবুত করতে পারি। আমার আলোচনা বুঝতে পারছেন? তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। সবাই মিলে দেন একটু। এক মুসকান খানের আওয়াজে ভারতবর্ষ কেঁপে গেছে। আপনারা কি আওয়াজ দিচ্ছেন? এখানে হাজারো মুসকান খানের আব্বার ভাই বসে আছে, একটা ইমানি আওয়াজ তোলেন। আওয়াজ তুলেছিলেন আল্লাহু আকবার, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আওয়াজটা আল্লাহর আরশ আজিমে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন। আবু জেহেলের মতো অত বড় কাট্টা কাফের বেঈমানের ভয়ে কলিজাটা গলার কাছে চলে এসেছিল। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু মন খুলে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, এই গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু মন চাঙ্গা, অসুবিধা হচ্ছে না তো? কিছু বুঝতে পারছেন তো? ও জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দে, আল্লাহ পাক আমাদের উপরে যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ পাক আমাদের উপরে যে বিধানগুলো দিয়েছেন, একটাও বোঝার ভারী নন। যেটা পারবো না আল্লাহ পাক ওই হুকুম দেয়নি। যেটা করছি, যেটা করেছি আর যেটা করবে, এই পর্যন্ত শেষ নয়। টোটাল জীবনের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হিসাব যদি দিতে হয়, কেন মনের বদমাইশিতে হারাম কাজ করছি? সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আনন্দে থাকি, আর যেই হালাতে থাকি, ইমানদার ভরসা রাখবে কার উপরে? সংসারে যদি অভাব হয়, আপনি বন্ধনের ব্যাংকে লাইন দিতে পারবে না। টাকার যদি প্রয়োজন হয়, কোটিপতি হওয়ার যদি আশা হয়, লটারি কাটার মাধ্যমে নয়, হালাল ব্যবসা করেন, পরিশ্রম করেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কত বেঈমান আপনাকে মানে না, তাদেরকে অর্থ দিয়েছেন। আল্লাহ কত মানুষ সুখে আছে, আপনার খাজানায় তো কম নাই। আল্লাহ আপনি আমাকে একটু অর্থ দিয়ে আল্লাহ আমার ধনী করেন, আমি হজ পাকে যাব।
আল্লাহ আমার অর্থ দেন, আমি একটু দিনের খাতিরে দান খায়রাত করব। আল্লাহ আমার অর্থ দেন, আমি ইসলামের জন্য সাহায্য করব। আল্লাহ আমার অর্থ দেন, আমি যাকাত দেব। আল্লাহর কাছে চাইতে হবে। 5 বার যদি আল্লাহর কাছে মাথাটা নত করে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আর হালাল ব্যবসা করেন, আমার আল্লাহ হয়তো আপনার চোখের পানি কবুল করে আল্লাহ আপনার সম্পদে বরকত দেবে। নিজের ইচ্ছায় জীবন যাপন করার জন্য পাঠায় নাই। ঈমান মজবুত করুন। আমি ঘটনার মূল বিষয় ভুলে যাইনি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছিলেন বসবাসের অযোগ্য। আল্লাহর উপরে আম্মা জান হাজেরার ভরসা ছিল। আমার আল্লাহ হেফাজত করেছেন কি করেননি? মা হাজেরা পানি পেলেন। আল্লাহ এত পছন্দ হয়ে গেল, আল্লাহ তো খুশি হয়ে গেলেন, আল্লাহ তো সন্তুষ্ট হয়ে গেলেন। আম্মা জান হাজেরা ক্লান্ত, দুর্বল, ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে ছুটোছুটি করেছিলেন। কোন পাহাড়? সাফা আর মারওয়া। ওই পাহাড় দুটার নাম ধরে আল্লাহ দয়াময় কোরআন শরীফে নাম ধরে উল্লেখ করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফা মারওয়া পাহাড়কে আমি আল্লাহ পাক ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই মা হাজেরা দৌড়া দৌড়ি করেছিলেন। আল্লাহ পাক সিরিতটাকে মিটিয়ে দিলেন না, আল্লাহ পাক ওটা কিয়ামত পর্যন্ত জারি রাখলেন। আল্লাহ নবী যত উম্মাত আছি, আমার নবী যত দেওয়ানা উম্মাত আছে, যারা হজ পাকে যাবে, হজ পাকের বিধানের মধ্যে ওই সাফা মারওয়া পাহাড়টা ছুটাছুটি করা আল্লাহ হজের বিধানের মধ্যে শামিল করে দিয়েছেন। আল্লাহ মা হাজেরার সম্মানটাকে এতটা বাড়িয়েছেন, মা হাজেরার ইজ্জত এতটা বাড়িয়েছেন। হাজেরা, তুমি আমার উপরে ভরসা করে এই কষ্ট নিয়ে ছুটোছুটি করেছো, আমি আল্লাহ তোমার নামাজ, তোমার স্মৃতিটা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জারি রেখে দেব। অবাক হয়ে যাবেন। মা হাজেরা পরীক্ষা দিলেন। আল্লাহ পরীক্ষার পুরস্কার হিসাবে যেটা দিলেন, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পানি, পৃথিবীর জমিনের সম্মানী পানি, নিয়ামতি পানি, বরকতি পানি আবে জমজমকে উপহার দিয়েছেন। কোন পানি? শ্রেষ্ঠ পানি। এই পানির ইতিহাস, ওই কূপের ইতিহাস বলছে আম্মা জান হাজেরা পরীক্ষা শামিল হলেন। ইতিপূর্বে পৃথিবীতে আবে জমজম বলে কিছু ছিল না। আবে জমজম খুব 200-400 বছর আগের নয়। আল্লাহ পাক মা হাজেরার পরীক্ষার মাধ্যম থেকে এটা উপহার দিয়েছিলেন। ওটাই ছিল সূচনা। জোরে বলুন। পুরস্কার দামি না কম দামি? আজ মিনারেল ওয়াটার পানির বোতলে মানুষ লিখে দেয় বিশুদ্ধ পানীয় জল। আমি কথাটা অস্বীকার করব না, তবে জোর গলায় বলতে পারি 100% বিশুদ্ধ নয়। পৃথিবীর জমিনে, সারা পৃথিবীতে যত দেশ আছে তন্ন তন্ন করে খুঁজবেন, পৃথিবীর জমিনে যদি বিশুদ্ধ পানীয় জল বলে কোনো পানি থাকে, 100% বিশুদ্ধ পানির যদি সন্ধান করেন, একমাত্র আবে জমজম ছাড়া বিশুদ্ধ পানি 100% পৃথিবীর কোথাও পাবেন না। জোরে বলুন। দুনিয়ার ধর্ম দেখিনি বড় বড় গবেষকরা, বড় বড় রিসার্চ সেন্টারে, পৃথিবীর বড় বড় উন্নত মানের ল্যাবে আবে জমজমের পানি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে প্রত্যেকটা ল্যাবের রেজাল্ট হলো, প্রত্যেকটা ল্যাবের রেজাল্ট এটাই ফার্স্ট কোয়ালিটি পানি। এই পানিটা এত স্বচ্ছ পানি, 100% বিশুদ্ধ পানি। এই পানির এত গুণ আছে, এই পানির এত সম্মান, এই পানির এত বরকত। এই পানিটা হাজার হাজার বছর যদি কোনো পাত্রে সংরক্ষণ করা হয়, পানির কালারও পরিবর্তন হবে না, স্বাদেরও পরিবর্তন হবে না, পানিতে জীবাণু ব্যাকটেরিয়া হবে না। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পানি যদি থাকে, আবে জমজমের পানি আছে। জোরে বলুন। আল্লাহ পাক আমাদের উপহার দিলেন। ওই পানির কথা ভুলে গিয়ে আজ আমাদের ছেলেরা মদ পানে ব্যস্ত হয়েছে না হয়নি? আমরা তো মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকা জাতি নয়। আমরা সম্মানী জাতি, শ্রেষ্ঠ জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি। এই মাথাটা নেতার দরবারে গিয়ে ঝুঁকবে না, এই মাথাটা মন্ত্রীর দরবারে গিয়ে ঝুঁকবে না, এই মাথাটা কোনো ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে ঝুঁকবে না লোন দেন। এই মাথাটা ঝুঁকবে একমাত্র কার কাছে?
আল্লাহর কাছে ঈমানকে মজবুত করুন। এমন জাতি আমরা, যে জাতি বাঘের পিঠে সওয়ার হয়, যে জাতির জুতোরও পাওয়ার হয়। আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পায়ের খড়মকে বলেছিল, যোগী অজয় পালকে খড়ম মেরে নামিয়ে নিয়ে আসবি। ঈমানদার যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে খুশি করে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ তাদের পায়ের ছোঁয়ায় যে জুতো থাকে, জুতোর ভিতরে পাওয়ার দেয়। জোরে বলুন, সেই জাতি এসে গেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আলহাজ পীরজাদা মাওলানা তাহবিব সিদ্দিকী অল কুরাইশি ভাইজান, নারে তাকবীর। আসলে আমি একটু চিন্তা ছিলাম, এসে পৌঁছেছি, বলছে ভাইজান মনে হয় বার হয়নি, কিছু শোনা বোঝার ভুল হয়েছে। আমি একটা জায়গায় যাব বলি, ভাইজান যদি দেরি করে খুব বিপদে পড়ে যাব হয়তো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। একটা টেনশন থাকে, হুজুরটা সময় মতো এসে গেলে মাহফিলটা ভালোভাবে চলে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? আমার ভাষা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কার উপরে? আপনার জীবনে যে কটা হুকুম আল্লাহ দিয়েছেন, ওই রকম হুকুম একটাও কঠিন আল্লাহ দেয়নি, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কেন আমরা মানছি না? কেন? কথার উত্তর খুঁজুন। পারবো না বলে নয়, অক্ষম নয়, এটা মনের বদমাইশি, ইমানি দুর্বলতা। কি পারবেন না? ঘুষখোর যদি মনে করে ঘুষটা ছাড়তে পারবে না, ও তো অভাব নেই। কি পারবেন না? আপনার তো ঘরে খাবার আছে, কেন বন্ধনের ব্যাংকে ছুটছেন? আপনি চাইলে ওর থেকে দূরে সরে আসতে পারেন না? আপনি লক্ষ্য করুন, আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আপনার গ্রামে, আপনার মহল্লায় আপনার যতটা সচ্ছলতার সঙ্গে চলে, অনেক গরিব মানুষ ওর থেকে কষ্টে চলে, তারা তো যায়নি। তাদের যদি দিন অতিবাহিত হয়, আপনার কেন হবে না? কথা বোঝা যায়নি? এসব বদমাইশি। প্রত্যেকটা মদখোর যদি মনে করে মদকে ত্যাগ করব, নিশ্চয়ই চেষ্টা করলে পারবে। পারবে কি পারবে না? কিন্তু আজ মদখোর, কষ্ট লাগে। মনে রাখবেন, আল্লাহর বিধান মানার ভিতরে বান্দা বান্দির কামিয়াবি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা নিষিদ্ধ ওটা হারাম, যেটা ক্ষতিকারক ওটা নিষিদ্ধ, ওটাই হারাম। আল্লাহ কেন হারাম করেছেন? প্রত্যেকটা হারামকে নিয়ে গবেষণা করুন, এর ফল খারাপ আসবে। মদ খেলে ক্ষতি আছে না নেই? একটা ছেলে মদ খেয়েছে, এসে আব্বার সঙ্গে মায়ের সঙ্গে যে আচরণ করা দরকার ছিল, সেই আচরণটুকু করিনি। গলা ধাক্কা দিয়েছে, মাকে গালি দিয়েছে, মাকে ছোট বড় বলেছে, এমন খারাপ আচরণ করেছে, ওর জন্য জাহান্নাম ঠিকানা হয়ে গেছে। কিসের জন্য? ওই মদ পান করেছে, কন্ট্রোল হারিয়ে যায়। তার বিবাহের পরে যে মেয়েটাকে ওয়াইফ বিবি হিসাবে পেয়েছে, মেয়েটা ধার্মিকা, মেয়েটা শিক্ষিতা, মেয়েটা পর্দানসীনা, মেয়েটা ভালো খানদানের মেয়ে, মেয়েটা 8-10টা বৌমার থেকে যথেষ্ট ভালো যোগ্য একটা স্ত্রী পেয়েছে। কিন্তু ওর স্বামী মদ পান করে এসে কখনো শারীরিক টর্চার, কখনো মানসিক টর্চার, কখনো মা তুলে, কখনো আব্বা তুলে, কখনো গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি করে, কখনো তার উপরে মারধর করে, কখনো অশ্লীল ভাষা ব্যবহার করে। ভালো খানদানের মেয়ে, শিক্ষিতা, পর্দানসীনা, নামাজি, পরেশগারিতা আছে, ওই মেয়েটা 2 দিন 4 দিন 2 মাস 6 মাস এক পর্যায়ে এসে কষ্ট করে সহ্য করে বলছে এর সঙ্গে জীবন পার করা সম্ভব নয়, বাধ্য হয়ে ডিভোর্স নিচ্ছে। কারণ কি? ওই মদ। ক্ষতি আছে না নেই? ছেলেটা মেয়েটা বড় হয়েছে, স্কুলে কলেজে পড়াশোনা করে, তার বাপ যদি তখনও মদ পান করে টলতে টলতে মার্কেট থেকে আসে, লোকে গলা ধাক্কা দেবে, লোকে বলবে একে নিয়ে যা। হঠাৎ তার ছেলে আসছিল স্কুল থেকে, মেয়ে আসছিল কলেজ থেকে, হঠাৎ বলছে গ্রামবাসী বা মার্কেটের লোক, কচি তোর আব্বা মদ খেয়েছে, হাত ধরে বাড়ি নিয়ে যা। মান সম্মানের ক্ষতি হয় কি হয় না? শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, 3টে ক্ষতি আছে। প্রত্যেকটা হারাম জিনিস কিনে গবেষণা করলে ক্ষতি আছে না নেই? গাজার ভিতরে শারীরিক ক্ষতি আছে না নেই? বুকগুলো চেপটে যাচ্ছে, সিটকে উঠছে, চোখগুলো ভিতরে চলে যাচ্ছে। গাঁজা খোরে এত মিল, সারাদিন যেখানে থাকে সন্ধ্যাবেলা সব এক জায়গায় হয়। সারা মাস চলে যায়, জবান থেকে একবারও আল্লাহ বলে না। সারা মাস চলে যায়, একবারও দরুদ শরীফ পড়ে না। সারা মাস চলে যায়, এই মাথাটা আল্লাহর কাছে একবারও ঠেকায় না। গাঁজা খেয়ে সিটকে উঠছে। ও কি সুন্দর করে ডায়লগ দিচ্ছে, আমার কপালে সুখ নেই, বলছে শরীরটা ভালো না। ও তো এমনি যাবে গর্ত, বুঝবে চাচা বেলা হলে একটু সময় হোক, একটু সময় হোক। এখন তোমার যা ছেলে পুলে টানবে, খুব কড়া ব্যাপার আছে। ছেলেকে যদি ছেলের মতো ছেলে তৈরি করতে পারেন, হয়তো বাপের সামনে গিয়ে দাঁড়াবে। কি গো, তুমি ছেলের তো স্কুলের প্রাইভেটে পয়সা পাচ্ছ না, মাল গিয়ে গাঁজা টানছো। তোমার ছেলেকে মানুষ করার মতো চিন্তাধারা থাকলে তুমি গাঁজা টানতে যেতে না, ছেলেটাকে পিছনে খরচা করে ভালো মানুষ করতে। রাগ করছেন নাকি? ও জানেন, সোনার মানিক যুবকেরা,
আব্বারা মায়েরা রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি বাস্তব কথা বলতে বড় পছন্দ করি। আবারও মনে করিয়ে দেই, আল্লাহ পাকের কোনো বিধান, আল্লাহ পাকের কোনো হুকুম আমার আপনার জন্য বোঝা নয়। যেটা পারবো না, আমাদের ক্ষমতায় যেটা কোলাবে না, আল্লাহ দয়াময় বান্দা বান্দিকে ওই রকম হুকুম একটাও দেন নাই। আমরা পারবো বলে আল্লাহ ওই হুকুম করেছে, আমরা মানছি না, কুপথে চলছি, নামাজ পড়ছি না, পারবো না বলে নয় বদমাইশিতে। মদ খাচ্ছি, বর্জন করতে পারবো না এমন নয়, পারবো। মদ পান করছি, শয়তানের ধোকায় পড়ে বদমাইশিতে। যদি মনে করে গাঁজা আজ থেকে খাবো না, পারলে চেষ্টা করে ছেড়ে আসতে পারবে, ওই গাঁজাটা খাচ্ছে বদমাইশিতে। আম্মা জান হাজেরার থেকে শিক্ষা নেন, আল্লাহর হুকুম নবীদের উপরে যত কঠিন কঠিন এসেছিল, আল্লাহ পাক একটা ওরকম কঠিন হুকুম দেয় নাই। এক পর্যায়ে ওই জায়গাতে আল্লাহ পাক পানি দিয়ে জান বাঁচার ওসিলা করে দিয়েছিলেন, কি দেননি? পানি পেয়ে গেলেন। ওই জায়গাটা ছিল বসবাসের অযোগ্য। এক পর্যায়ে ওই রাস্তা থেকে, মরুভূমির উপর থেকে ব্যবসায়ী কাফেলার মানুষেরা উটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মালামাল নিয়ে, ব্যবসার মাল নিয়ে রাস্তা যেতেন। দুদিন 4 দিন হয়ে গেলে মরু ময়দানে তারাও পানির সন্ধান করত। একটু ছায়া জায়গা পেলে একটু সময় নিয়ে শরীরটাকে রেস্ট দিত। ওই রাস্তায় যেতে যেতে নজরে পড়ে যাবে জমজমের কূপ। মা একটা বাচ্চাকে নিয়ে আছে, মা পানি কোথায়, এ পানি কি করে হলো? মা বর্ণনা দিতে লাগেন। মা হাজেরার থেকে পারমিশন, একটু পানি কি পান করব? মা হাজেরার থেকে পারমিশন নেয়, এই পানি কি আমার উট গাদা ঘোড়াগুলোকে পান করাবো? মা হাজেরা বাধা দিলেন না। কেন? পানি দিয়েছেন তিনি কে? আমি হাজেরা কৃপণতা করতে পারি না। ওই পানি পান করলে, ওই পানি পান করার পরে তাদের উট গাধা দুম্বাগুলো আগের তুলনায় যতটা সবল হতো, আবে জমজমের পানি পান করার পরে সতেজ আর সবল হয়ে যেত। ব্যবসায়ী কাফেলা এসে পানি পান করার পরে উপলব্ধি করতেন, জীবনে মরুভূমির উপর থেকে বহুবার সফর করেছি, বহু কূপের পানি পান করেছি। আবে জমজমের কূপের পানি পান করার পরে তারা বলতো, এই পানিটা এত সুস্বাদু পানি, এত নিয়ামতি পানি, এই পানি পান করলে পরে আল্লাহ দয়াময় তাদের শরীরটাকে সুস্থ সবল আর সতেজ করে দিতেন। ওই জায়গায় ব্যবসায়ী কাফেলা এসে একটু আরাম করতো, সময় দিত। কেন জানি? ওই জায়গায় এসে সময় দিলে পরে বারবার মনটা চায় কিছু সময় ধরে বসে থাকি। একটু একদিন সময় দিলে মনে হয় আর একদিন থেকে যায়, আধ ঘন্টা সময় দিলে মনে হয় আর কিছুক্ষণ থাকি। এটা অন্য কিছু নয়, পাশেই তো কাবা ঘরের ভিড়। এটা হলো আল্লাহ পাকের কাবা ঘরের আকর্ষণ। বাস্তব কথাটা আজও মনে করে। আল্লাহর কত হাজি বান্দা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি হজ পাকে চলে যায়, বিদায় তওয়াফ হয়ে যায়। পৃথিবীর জমিনের সব থেকে নিষ্ঠুর কঠোর হৃদয়ের মানুষ, যার চোখে পানি আসে না, ওই মানুষটা যদি বিদায় তওয়াফ করে চলে আসে, অন্তরটা হুহু করে কেঁদে ওঠে। বিবির কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, ব্যবসার কথা মনে থাকে না। বারবার আল্লাহ কাবার দিকে ফিরে ফিরে দেখে, বারবার অঝরে চোখের পানি ঝরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই বিদায় যেন জীবনের শেষ বিদায় না হয়ে যায়। আল্লাহ এই দেখা যেন জীবনের শেষ দেখা না হয়ে যায়। আল্লাহ যেন আবার একবার আপনার কাবায় হাজিরা দিতে পারি। লক্ষ লক্ষ মানুষ হাজি হাজ্জিন কাঁদে, তার সাক্ষী হলো হাজি সাহেবরা। ওই কাবার মহব্বত, ওই জায়গায় আসলে বলে পানি পান করলে উট গাদাগুলো সবল সতেজ হয়, তাদের শরীরে তৃপ্তি হয়, তারাও সতেজ আর সবল হয়। ওই জায়গায় আসলে পরে ওই জায়গার মায়া অন্তরে জমে যায়। থাকতে থাকতে, যাওয়া আসা করতে করতে কয়েক বছরের ব্যবধানে ওই জায়গা একটা গ্রাম এলাকায় পরিণত হয়ে গেল। জোরে বলুন। মানুষ যদি ব্যবসার মাল নিয়ে আসে, পানির সাথে সাথে খাদ্যের ব্যবস্থা হবে। মানুষ যদি থাকতে শুরু করে, তাঁবু লাগিয়ে ঘর বাড়ির ব্যবস্থা হবে। তাদের কাছে যদি কোনো গাছের দানা থাকে, গাছ লাগানো সম্ভব হবে। কেন? পানি আছে। ও ভাইজানেরা, কয়েক বছর হয়ে গেল, আল্লাহ দয়াময় ডাক দিলেন,
আমার খলিল, আমার নবী ইব্রাহিম ওই বিবিকে আর বাচ্চাকে রেখে এসেছিলেন, ভুলে গেলেন? একবার কি মনে পড়ে না? আমি আল্লাহ অর্ডার দেইনি বলে আপনি জাননি, আমি জানি অনেক সবর করেছেন। আমি আল্লাহ নিষ্ঠুর নয়, আমি আল্লাহ ধোকা দেই না। আমার হুকুমকে প্রাধান্য দিয়ে আপনার মায়ার জিনিসকে রেখে এসেছেন। যান একবার গিয়ে দেখে আসেন আপনার বিবি হাজরা কেমন আছে, আপনার বাচ্চাকে আমি আল্লাহ কেমন রেখেছি। কয়েক বছর অতিবাহিত পরে আল্লাহর হুকুম পেয়ে দেখলেন আল্লাহ পাক ওখানে শুধু পানির ব্যবস্থা করেননি, ওই জায়গাটা বসবাসের উপযোগী করে একটা গ্রামের মতো এলাকায় পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ পারে কি পারে না? আসলে আল্লাহর ইশারা ছিল ওখানে কাবা ঘরটা নবীদের দ্বারা সংস্কার করাবেন। কিতাবের বর্ণনা এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পুনরায় ফিরে পেয়ে বাচ্চা বড় হয়েছে, কথা বলা শিখেছে, হাঁটা চলা শিখেছে, ভাষা বোঝা শিখেছে। আব্বার গলা জড়িয়ে ধরে আব্বা বলে ডাকে, আব্বার আদর পায়। মায়া বাড়বে না কমবে? তখন তো দুধ পান করতে, এখন বড় হয়েছে, মায়া বেড়ে গেছে, খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। মনে হলো যে দুনিয়ার মায়া সম্পদ হলে ইসমাঈল আছে। কিতাবের বর্ণনা এসেছে নবী ইসমাঈল আলাইহিস সালামের বয়স কম বেশি 9 বছর হবে। ক বছর? 9 বছর। রাতের বেলা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, আমার দোস্ত আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, উঠে ভাবতে লাগলেন কি স্বপ্ন দেখলাম, কুরবানি। আমরাও স্বপ্ন দেখি কি দেখি? আমরা সাধারণ মানুষ, নবীরা হলেন অসাধারণ মানুষ। আমাদের স্বপ্নের ভিতরে নোংরা মিথ্যা স্বপ্ন থাকে। আবার আল্লাহ কিছু নেককার পরেজগার মোমেনকে কিছু স্বপ্ন দেখে ইশারা করে বোঝাতে চায়। কিন্তু নবীদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন দুটো এক নয়। নবীদের স্বপ্ন হলো এক প্রকারের ওহী। ও ভাইজানেরা, শোনো নারী যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। উঠে বসে পড়লেন, মনে মনে ভাবতে লাগলেন কি স্বপ্ন দেখলাম। আল্লাহ আমায় কুরবানি করতে বলেছেন, এটা হলো আল্লাহর তরফ থেকে ওহী। সকালবেলা উঠে 100 উট কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় দিন ঘুমিয়ে গেলেন, রাতের বেলা স্বপ্ন দেখছেন আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল, উঠে বসে বললেন, রাতের বেলা ভাবতে লাগলেন আল্লাহ তো কুরবানি করতে বলেছেন, আমি তো কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানির ভিতরে কিছু ত্রুটি হয়ে গেছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আবার পরের দিন সকালে 100 উট কুরবানি করে দিলেন। তৃতীয় দিন ঘুমিয়ে গেলেন, রাতের বেলা ঘুমের মধ্যে আল্লাহ আবার স্বপ্ন দেখাচ্ছেন নবী ইব্রাহিম আপনার কাছে সবথেকে প্রিয় সবথেকে মায়ার বস্তু যেটা, ওটাকেই আপনি কুরবানি করেন। ঘুমটা ভেঙে গেল, উঠে বসে বললেন, ভাবতে লাগলেন আল্লাহ আমাকে বোঝাতে চেয়েছেন অনেক আগে, আমি বুঝতে দেরি করে ফেলেছি। আল্লাহর ইশারা ছিল সব থেকে মায়ার সব থেকে দামি সম্পদ যদি আমার আল্লাহ কুরবানি করার হুকুম দেন, ওই মায়ার সম্পদ আমার কাছে কি আছে? দুনিয়ায় সব থেকে আমার মায়ার সম্পদ হলো আমার কলিজার টুকরা ইসমাঈল। বাচ্চার মতো মায়ার জিনিস, বাচ্চার মতো মহব্বতের জিনিস কিছু নাই। একটা মানুষ 30 বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে 10 কাঠা জমি কেনে। এই খাটনির পয়সা 10 কাঠা জমি বাচ্চা অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হাসি মনে বিক্রি করে দেয় কি দেয় না? এত বছরের কষ্ট, বাচ্চাকে কোলে নিয়ে হসপিটাল থেকে ছুটি করে বাড়ি আসছে, বলছে বাবা আমার জমি যায়, যাক বাচ্চাটাকে তো বাড়ি নিয়ে যাচ্ছি। এত কষ্ট, ওই বাচ্চার হাসি মুখটা দেখে ভুলে যায় কি যায় না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার চিত্র দেখবেন মানুষ যদি ভ্যান চালিয়ে মজদুরি করে মুটাইগিরি করে 10,000 টাকা জমায়, বাচ্চা অসুস্থ হলে ওই বাচ্চার পিছনে 10,000 টাকা খরচা করে, আব্বার মনে কষ্ট হয় না? অনেক মানুষ আছে গরিব অসহায়, নিজের জন্য মানুষের কাছে হাত পাততে পছন্দ করে না, নিজের সম্মান মর্যাদা ঐতিহ্যটাকে বজায় রাখে।
এই মানুষটা যখন বাচ্চা অসুস্থ হয়ে যায়, আত্মীয় প্রতিবেশী সাহায্য করার পরে অর্থের কমি হয়ে যায়, নিরুপায় হয়ে গিয়ে মানুষটা মানুষের দ্বারে হাত পেতে পেতে ভিক্ষা করে। নিজের সম্মানের থেকে, সম্পদের থেকে, অর্থের থেকে বাচ্চার মায়া বেশি না কম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, সব থেকে আমার যদি মায়ার কোনো জিনিস থাকে, আমার কাছে যদি দুনিয়াবি সম্পদের মধ্যে মহব্বতের কোনো বস্তু থাকে, ওটা অন্য কিছু নয়, ওটা হলো আমার কলিজার টুকরা ইসমাইল। ভাইজানেরা, বাপেরা, একটু নিজে গভীরভাবে উপলব্ধি করেন, বলেন তো দেখি, আল্লাহ যদি হুকুম দেন বাচ্চাকে কুরবানি করেন, এই হুকুমটা ছোট না বড়? এই হুকুমটা ভাবলে অবাক হয়ে যাবেন। কি ভাবেন? সেই ভাবনা তো আমরা ভাবিনি, বাজে চিন্তা মাথায় ঘরে, একটু ভাবেন যাতে ঈমান মজবুত হয়। আল্লাহ যদি এই হুকুম এখন দিতেন, সভ্য সমাজের মানুষ ভালোভাবে নিত না, এটাকেই সমালোচনা হেডলাইন বানাতো। মানুষ বলতো রাখতো ধর্ম, বলতো মানুষ বাপের উপরে ছেলের জবাই করার হুকুম রাখ, দরকার নেই। ছেলেটাও মেনে নিত না, আব্বা হয়ে এই হুকুমটা মানার জন্য 14 বার ভাবতো কি করি। কিন্তু ঈমান কি জিনিস, আল্লাহর হুকুমটা তার কাছে অনেক বড়। আল্লাহর হুকুম, আল্লাহ আপনি কুরবানি করতে বলেছেন, এটা আপনারই দান। আমার সন্তান ছিল না, 80 বছর প্লাস বয়সে আপনার কাছে চেয়েছে, আপনি দিয়েছেন, অতএব আপনি যদি বলেন কুরবানি করেন, আপনি দিয়েছেন, আপনার হক আছে। মনে করতে লাগলে তাই তো মা হাজেরার কাছে, আমার স্ত্রীর কাছে গিয়ে বলবো বাচ্চাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি, যদি আল্লাহর হুকুম শোনে হয়তো ছেড়ে দেবে। মার মনে একটা বড় আঘাত লাগবে। ওই মাকে সামলানো, বাচ্চাকে সামলানো একটু দুশ্চিন্তায় পড়ে যেতে পারি। মনে করলেন প্রাথমিকভাবে মা হাজেরাকে জানাবেন না, হাসি মুখে বলছে বাচ্চাকে একটু সাজিয়ে দেন। সিদ্ধান্ত নিলেন কি কুরবানি করবে। একটা ভাবুন তো, জীবনে আল্লাহ যত হুকুম আমার আপনার উপরে দিয়েছে, এরকম কঠিন হুকুম একটাও দিয়েছে? একটাও দেয়নি। কিন্তু আমরা মানছি না কেন? কেন? কথার উত্তরটা নিজের থেকে নেন। পারবো না বলে নয়, বদমাইশিতে। একটাও হুকুম আমাদের জন্য বোঝা নয়, একটু প্র্যাকটিক্যালে বোঝাই। যারা নামাজ পড়েছেন বা নামাজ পড়েন, মসজিদে গিয়ে কোন দিন দেখেছেন আপনাদের বয়সে ইমাম সাহেব বসে বসে ইমামতি করছে? কেন বলেন তো? সিস্টেম আছে না এই নামাজ পড়ার? ফরজ নামাজটা সাধারণত ইমামের পিছনে পড়ি। রমজান মাসে তারাবির নামাজ, সুন্নাত আর বেতের নামাজ, নফলটা রমজান মাসের জন্য ব্যতিক্রম করুন। সাধারণত ফরজ নামাজটা ইমামের পিছনে ইক্তেদা করা। ফরজ নামাজ পড়ার সিস্টেম হলো, আল্লাহর বিধান হলো ফরজ নামাজ সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে পড়তে হবে। ইচ্ছাকৃত বসে পড়লো নামাজ হবে না। এই জন্য কোনোদিন দেখেননি আর দেখবেনও না যে ইমাম সাহেব বসে নামাজ পড়াচ্ছে। তাহলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, মাগরিবের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েছে, মাগরিবের পরে আপনাদের পাশেই স্টেশন, একটু রেল লাইনের উপর থেকে শর্টে চলে, হঠাৎ মাজায় ব্যথা লেগেছে। লোকটা মনে করছে তাই তো আমার জীবনে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে স্মরণ করে চলেছি, আমি সাধ্যমতো সময় মতো মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়েছি, আমার মাজায় ব্যথা লেগেছে, আমি এশার নামাজটা ছাড়বো না, কষ্ট করে গেছে। এত ব্যথা যন্ত্রণা, লোকটা আগের মতো সুস্থ নেই, দাঁড়াতে পারছে না। মাগরিব পর্যন্ত ওর উপরে হুকুম ছিল, ওর উপরে হুকুম ছিল দাঁড়িয়ে পড়া। অসুস্থ হয়ে গেছে, আল্লাহ একটা হুকুমের জন্য মাইনাস করে দিলেন, ওর জন্য কমিয়ে দিলেন। তুমি অসুস্থ হয়েছো, মাজায় ব্যথা, তোমার দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, আমি আল্লাহ তোমার জন্য এটা বাধ্যতা করিনি, তুমি বসে নামাজ পড়ো, ওটাই আমার কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহকে বোঝা করে দিলেন। বলতে পারবো আল্লাহ বোঝা করে দিলেন? আরেকটু বলি, গভীরভাবে একটু বোঝার চেষ্টা করুন, কারণ আমার ওয়াজের ভিতরে বাস্তব কিছু বোঝাতে পছন্দ করি। যাকাত শব্দ শুনেছেন? যাকাত কাদের উপরে ফরজ? ধনীর না গরিবের? ধনীর উপরে ফরজ না? আল্লাহকে অর্থ দিয়ে তারপর হুকুম করেছে যাকাত দাও। আল্লাহকে অর্থ দিয়ে তারপর হুকুম করেছে তোমার উপরে কুরবানি। আল্লাহকে অর্থ দিয়েছেন, ধনী হয়েছে, আল্লাহ ধনীর উপরে হুকুম করেছেন হজে যাও। আমরা বলি এই তুই আমার ভাই আর আমি তোর ভাই, আব্বা মরে গেছে, জায়গা 1 ফুটের দিক ওদিক হবে না, সমান সমান ভাগ হবে, অধিকার সমান সমান চাই কি চাইনি? কথা বোঝা যায় না? জমি দুজনা ভাগে কিনেছি, 10 কাঠা করে তিলে তিলে সমান সমান ভাগ হবে, তুই 12 কাঠা আমি 8 কাঠা নেব না। আল্লাহ বলতে পারতেন তুমি অধিকার সমান সমান খোঁজো তোমার ভাইয়ের সঙ্গে, তোমার ভাই ধনী, ওর উপরে যাকাত ফরজ, আমি আল্লাহ তোমার উপরে চাপিয়ে দিলাম ফরজ। কেন? গরিব বুঝিনি, তোমারও দুটো চোখ আছে, ওরও দুটো চোখ আছে,
তোমাকে দুটো হাত দিয়েছি, ওকেও দুটো হাত দিয়েছি, তোমাকে দুটো পা দিয়েছি, ওকেও দুটো দিয়েছি, তুমি তো সমান সমান অধিকার করছো। তাহলে যাকাতটাও ও যেরকম ব্যবসা করে কোটিপতি হয়ে ধনী হয়ে যাকাত দিচ্ছে, তুমি কেন বলছো পারবো না? তোমাকে ওই রকম ধনী হয়ে যাকাত দিতে হবে। আল্লাহ বলতে পারতেন কি পারতেন না? এমনি তো দমিনি ভাই, সমান সমান অধিকার, তুইও ছেলে আমিও ছেলে, বলি না? কন্ট্রোলে মাল আনতে গিয়ে ডিলিয়ারকে বলি, এই ওর 3টে কার্ডে যতটা মাল আমার 3টে রেশন কার্ড সমান মাল দিতে হবে, অধিকার খুঁজি না? আল্লাহ বলতে পারতেন এই তোকে ওরকম ধনী হয়ে দিতে হবে, আল্লাহ বলিনি। আল্লাহ জানে ওর অর্থ আছে, তোমার জন্য যাকাত ফরজ, তুমি গরিব মানুষ, আল্লাহ বলেছে ওটা হাত পেতে ধরে নেবে, তোমার জন্য ওটাই জায়েজ করে দিলাম। ধরে বলুন, বলতে পারবেন আল্লাহ সামনে গিয়ে আল্লাহ ওটা আমার জন্য বোঝা ছিল? বলতে পারবেন? কুরবানি করে ধনী লোক, শরীয়ত সিস্টেম করেছে কুরবানি করে গোশতটাকে ভাগ করো, তোমার অর্থ আছে, তুমি কুরবানি করে আনন্দ করে গোশত খাবে, ও যেন মাহরুম না হয়, বঞ্চিত না হয়। অতএব ওর অর্থ নেই, হেসে খেলে খুশি মনে তোমার দায়িত্বের কাছে পৌঁছে দাও। কথা বোঝা গেল? আল্লাহ বলতে পারতেন তোমার উপরে কুরবানি ওয়াজিব, ও দিচ্ছে তুমি কেন দেবে না? তুমি দেখো তোমারও তো চোখ আছে, তোমার থেকে ওর কি কমি আছে? ও যদি পারে ব্যবসা করতে, তুমিও করো। আল্লাহ বলতে পারতেন কি পারতেন না? বোঝাতে চাইছে আল্লাহর কোন হুকুম আমাদের জন্য বোঝা নয়, আল্লাহ একটাও চাপিয়ে দেয় না। কিছু বুঝতে পারছেন তো? প্রত্যেকটা এরকম ভাববেন। ও শোনো নারী যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, যেটা করছি আর যেটা করেছি, আগামী দিনে যেটা করব এই পর্যন্ত শেষ নয়। মউত আমাদের আছে না নেই? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঘুড়ি উড়িয়ে দেয়, ঘুড়ির সুতোর বান্ডিলটা হাতের কাছে থাকে, সন্ধ্যা হয়ে গেলে ওই ঘুড়ির দড়িটা ধরে টান দিয়ে গুটিয়ে গুটিয়ে হাতে নামিয়ে নিয়ে আসে। দড়ি ছাড়া আমরা কেউ নেই, আল্লাহ হাতে আমাদের জান। আল্লাহর হুকুম হয়ে গেলে যেখানেই থাকি না কেন, যেখানেই লুকিয়ে থাকি না কেন, মউত থেকে বাঁচতে পারবো না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা বান্দি মন মর্জি চলার জন্য পাঠাইনি, তোমার মনে যা চা ইচ্ছা মতো জীবন চালাবে সেই জন্য পাঠাইনি। আমি আল্লাহ পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ইবাদত বন্দেগী হলো আমার হুকুম পালন করা। আল্লাহর হুকুমের বাইরে মন মর্জি চলে দুনিয়ায় শান্তি পাবেন না, কবরেও ছাড় পাবেন না, আখিরাতেও নাজাত পাবেন না। আল্লাহর হুকুম মেনে নিলে আল্লাহ দয়াময় তার ভিতরে একটা পাওয়ার দান করেন, ওটা হলো ইমানি পাওয়ার, ওটা হলো সুপার পাওয়ার। দুনিয়ার রাজ শক্তি, বাদশাহী শক্তি, বন্দুকের শক্তি, কামানের শক্তি দিয়ে একটা ইমানদারকে পরাজিত করা যায়নি, আর কিয়ামত পর্যন্ত যাবে না। তার আমরা আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ। আমরা দেখেছি দুনিয়ার মানুষ ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে আল্লাহর ওলিদের মেরে দিতেও পারিনি, আল্লাহর ওলিদের অপমানও করতে পারিনি। কি ছিল? বন্দুক ছিল না, কোটি কোটি টাকার সম্পদ ছিল না, ছিল স্বচ্ছ জীবন। ওই জীবনটা তৈরি করেছিলেন আল্লাহর আদেশ আর নিষেধের উপরে। পৃথিবীর মানুষ আজও সাক্ষী, আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের জমিনে এসেছিলেন, কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আসেনি, কামান বন্দুক নিয়ে আসেনি, মারামারি করার জন্য আসেনি। আল্লাহর ওলি হযরতে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল স্বচ্ছ ঈমান। আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছিলেন। আল্লাহ দয়াময় তার দ্বারা গোটা ভারতবর্ষের জমিনে ইমানের কলেমাটাকে প্রচার করে ইমানের আলো আলোকিত করে দিয়েছেন। ও জানেরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি ইমানি পাওয়ার হলো সুপার পাওয়ার। ইমান স্বচ্ছ করুন, আল্লাহর হুকুম মেনে চলুন, দুনিয়ায় শান্তি পাবেন। আল্লাহর কাছে মাথা নত করুন, আল্লাহ মাথাটা পৃথিবীর কাছে নত করাবে না। আল্লাহর কোন বিধান কঠিন নয় আমাদের উপরে। আল্লাহ দয়াময় যে বিধানগুলো দিয়েছেন এর থেকে নবীদের উপরে আরো কঠিন হুকুম এসেছিল। হুকুম যত কঠিন হোক, মানার ভিতরে ক্ষতি নেই, কামিয়াবি আছে। ঘটনার মূল বিষয়বস্তু ভুলে যাইনি, বোঝাতে চাইছিলাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কুরবানির হুকুম হয়েছে কি হয়নি? কি কুরবানি? বাচ্চা কুরবানি। আল্লাহ যদি এই সময় হুকুম দিতেন, সমাজের মানুষ সমালোচনা করত কি করত না? মানুষ বলতো রাখতো ধর্ম,
মানুষ বলতো নবী না কাপুরুষ, মায়া দয়া নেই, বাচ্চাকে জবাই করতে যাচ্ছে। কিন্তু ইমানদারের সঙ্গে আল্লাহ সম্পর্কটা একটু ব্যতিক্রম। বাচ্চাকে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। শয়তান ইবলিস মানুষকে ধোঁকা দেয় কি দেয় না? ইবলিস চলে আসলো আম্মাজান হাজেরার কাছে, আম্মাজানকে ধোঁকা দেয়। শয়তান ইবলিস সত্য কথাটা আমাকে বলে দেন। আম্মাজান হাজেরাকে বলতে থাকেন, আম্মাজান আপনি কি জানেন আপনার বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি গোসল করে সাজিয়ে দিলেন, আপনি কি জানেন বাচ্চা কোথায় যাচ্ছে? আপনার বাচ্চাকে আপনার স্বামী কুরবানি করতে নিয়ে যাচ্ছে। মার মনে হলো শয়তান তুই ধোঁকা দিচ্ছিস, আমার আল্লাহ যদি কুরবানি করার হুকুম দেয় এটা আমি হাজেরার জন্য দুঃখের নয়। মা হাজেরার ঈমান কত মজবুত, কত মা আছে তাদের কত সন্তান আছে, আল্লাহ তাদের সন্তানের উপরে তো হুকুম দেয় নাই। আল্লাহ যদি কুরবানির জন্য আমার কলিজার টুকরা ছোট বাচ্চা ইসমাইলকে কবুল করে এটা আমি হাজেরার জন্য গর্বের আর আনন্দে। ঈমান দেখেছেন? শয়তান দেখলো এখানে ধোঁকা দিয়ে কাজ হলো না। 9 বছর বয়স হবে কম বেশি। ইসমাইল আলাইহিস সালাম চলে গেল। এই কোথায় যাচ্ছ জানো? আব্বার সঙ্গে, তোমার আব্বা তোমাকে জবাই করতে যাচ্ছে। ক্ষণেকের জন্য বাচ্চা মানুষ, 9 বছরের বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালাম মনে মনে করছেন, শয়তান তুই ধোঁকা দিচ্ছিস, আমার আব্বা যদি আমাকে কুরবানি করে আর আল্লাহর যদি হুকুম হয় এটা আমি ইসমাইলের কাছে দুঃখের নয় আনন্দের। জোরে বলুন। বাচ্চা মানুষের মনে প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। এই স্মৃতিগুলো আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। আমি আয়াত দিয়ে দলিল দিচ্ছি। ছুটে গিয়ে আব্বাজান হাত, আব্বাজান আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু এই কথা বলার পরে নবী ইসমাইল আলাইহিস সালামের বাচ্চা মানুষের কাছে নবী হয়ে আব্বা মিথ্যা কথা বলতে পারবে? ধোঁকা দিচ্ছিল কোন জায়গা? বর্তমান সময় যেখানে জামরা আল্লাহর হাজী বান্দারা পাথর ছোড়ে, ওই জায়গায় নবীদের পরিবারের উপরে শয়তানের ধোঁকা হয়েছিল। আজও সেই স্মৃতিটা আল্লাহ পাক বজায় রেখেছে না রাখেন? হসপাকে গিয়ে পাথর মারতে হয়। ওই জায়গা নিয়ে যাচ্ছিলেন কোথায়? কুরবানি করার জন্য মিনা ময়দানে, পাহাড়ের একটু আড়ালে। নবী মিথ্যা কথা বলা যাবে না, নবী হয়ে মিথ্যা বলতে পারবে না। বাচ্চা যখন বলছে আব্বাজান আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আল্লাহ ওই সময় মুহূর্তটা এত পছন্দ করেছেন, ওই মুহূর্তটায় বাপ বেটার কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। জোরে বলুন। ও জানেনা সোনার বাড়ির যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর হুকুম হয়ে গেল বাচ্চাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। শয়তান ধোঁকা দেয়, এই ইসমাইল তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। মনে মনে করলেন আমার আল্লাহ যদি আমাকে জবাই করার হুকুম দেন এটা আমি ইসমাইলের জন্য দুঃখের নয়, এটা আমার জন্য গর্বের আর আনন্দের। আব্বার হাতটা ধরে বলে আব্বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নবী হয়ে তো সন্তানের কাছে মিথ্যা বলতে পারবে না। কি জবাব দিয়েছিলেন? ওই জবাবটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেল, কোরআন শরীফে তুলে দিলেন। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার কলিজার টুকরা সন্তান, আমার সোনার মানিক বাচ্চা ইসমাইল, আমি স্বপ্নে দেখছি আল্লাহর আদেশে আমি আব্বা হয়ে আমি যেন তোমার গলায় ছুরি চালিয়ে তোমাকে জবাই করছি। যেটা স্বপ্নে দেখলেন মিথ্যা বললেন না। আল্লাহ পাক ওই কথাটা কোরআন শরীফে তুলে দিলেন। তার ভাষায় বলেছিলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি দেখছি তোমাকে আল্লাহর আদেশে জবাই করছি, এই বিষয়ে তোমার মতামতটা বলো। ছোট বাচ্চা আব্বাকে কি চমৎকার জবাব দিলেন, ওই জবাবটা আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক ওটা কোরআন শরীফে তুলে দিলেন। আব্বা জানের মুখের দিকে 9 বছরের বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালাম তাকালেন, চমৎকার জবাব দিলেন ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আব্বা জান আপনার উপরে যেমন আদেশ হয়েছে, আপনার উপরে আপনার রবের সৃষ্টিকর্তার যেমন হুকুম হয়েছে আপনি ওটাই পালন করুন। আমি অধৈর্য হব না, আমার আপত্তি নাই। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ঘটনাগুলো বানানো ঘটনা না, এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়েছে না দেয়নি? ওই বাপ বেটার কথাটা আল্লাহ তুলে দিলেন। 9 বছরের বাচ্চা, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান যেমন হুকুম হয়েছে ওটাই পালন করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। মনে সন্তুষ্ট, আমি খুশি, আমি রাজি, আমি সবর করে নেব। বলেন না সুবহানাল্লাহ। এখন ক্লিয়ার, সন্তানও বুঝতে পেরেছে আব্বা জবাই করতে যাচ্ছে, আর আব্বাও বুঝতে পেরেছে সন্তানকে জবাই করতে যাচ্ছে। ছোট বাচ্চা তো আব্বার মুখের দিকে, আব্বা জান আমার গলায় ছুরি চালাবেন, আপনার মায়া লাগবে না? কি করে নবীর অন্তর, নবীর মন। এই বাচ্চা যদি মিঠে মিঠে মুখে এরকম কথা বলে, অন্তরটা কাঁদবে কি কাঁদবে না? কত কঠিন পরীক্ষা। সন্তানের গলায় আব্বা হয়ে ছুরি চালানো কঠিন না সহজ? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বাচ্চা ছেলেটা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আব্বা আমার গলায় ছুরি চালাবেন, আপনার কি মনে দয়া লাগবে না? আব্বা জান আমার গলায় যখন ছুরি চালাবেন আপনার চোখটা যেন খোলা রাখবেন না, আপনি কাপড় দিয়ে চোখটা বেঁধে নেবেন। কেননা আমার গলায় ছুরি চালাতে গিয়ে আমার মুখের দিকে যদি নজর পড়ে যায়, আমার চেহারার দিকে যদি দেখে ছুরিটা চালান, হয়তো আমার মায়ে জড়িয়ে যাবেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। আব্বাজান ছুরি দিয়ে জবাই করবেন, একটু ভালো করে ধার দিয়ে নেবেন, কারণ যদি পর্যাপ্ত ধান না থাকে, গলা কাটতে যদি দেরি হয়ে যায়, আপনি আমার মায়ে জড়িয়ে গেলে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাঝে ব্যাঘাত এসে যাবে। আব্বাজান আপনি আমার হাত আর পাটা বেঁধে নেবেন, হাত পা বেঁধে নিয়ে আপনি জবাই করবেন। কারণ হলো হয়তো কষ্টে আমি হাত পা নাড়ানাড়ি করব, আমার খেয়ালের বাইরে যদি আপনার শরীর মোবারকে আমি ইসমাইলের পায়ের লাথি লেগে যায়, আব্বাজানের শরীর মোবারকে সন্তানের লাথি লাগাটা বেয়াদবি হয়ে যাবে। আজ কিতাবে কত সুন্দর বর্ণনা এসেছে। বাপ বেটার মুহূর্তটা পৃথিবীর মানুষের জন্য ঈমান মজবুত করার জন্য যথেষ্ট কি যথেষ্ট না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামের হাত পা বাঁধা, নিজের চোখটা বেঁধে নিলেন, মরু ময়দানে শুইয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়। হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? চোখটা বাঁধা, আল্লাহ অর্ডার করে দিলেন আমার সৃষ্টি ছুরি, খবরদার যেন আমার নবী ইসমাইলের শানে বেয়াদবি করবি না। আমি আল্লাহ হুকুম করে দিলাম আমার নবী ইসমাইলের যেন একটা পশমেও আঘাত না হয়। আব্বা জোরে জোরে ছুরি চালায়, কেন? আল্লাহর হুকুমটা তানার কাছে বড়, কিন্তু ছুরির উপরে হুকুম হয়েছে কার? এই হুকুমটা হয়েছে আব্বাও জানে না আর বাচ্চাও জানে না। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা জান ছুরি চালাচ্ছেন কেমন করে, আমার গলায় কেন লাগে না? আপনি কি আমার মায়ে জড়িয়ে গেলেন? বলে, কচি ছুরি তো চালাচ্ছি, কিন্তু ঘটনা হলো অন্য। হুকুম হয়েছে কার? আল্লাহর হুকুম হয়েছে। মনে মনে করছেন জীবনে তো মানুষ জবাই করিনি, মানুষ জবাই করতে গেলে কতটা ধার লাগে সে অভিজ্ঞতা নেই। আবার মনে মনে করছেন ছুরিতে যতটা ধার আছে মনে হয় গলাটা কেটে যাবে, তবে গলায় না অন্য জায়গায়। চোখ তো বেঁধে নিয়েছি, যদি গলায় না অন্য জায়গায় ছুরি চালাচ্ছি, দেখা দরকার আছে না নেই? চোখটা খুলে নিলেন, দেখলেন বাচ্চার গলায় ছুরি কাটে না কেন? মনে মনে করলেন ছুরিতে হয়তো ধার নেই পর্যাপ্ত, টান মেরে ছুঁড়ে দিয়েছিলেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন আমার খলিল ছুরিতে ধার নেই এমন নয়, আপনি তাকিয়ে দেখুন যে পাথরে গিয়ে ছুরিটা পড়েছে, আমি আল্লাহ পাথরটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কুড়িয়ে আনলেন, চোখটা বেঁধে নিলেন। আল্লাহর হুকুম মানাটা বড়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন। আল্লাহ বলে, জিবরাইল দেরি করা যাবে না। যে বান্দা আমি আল্লাহর উপরে এতটা ভরসা করে, পৃথিবীর মায়ের সম্পদ হলো সন্তান, ওই সন্তানটাকেও আমি আল্লাহর হুকুমে জবাই করতে যাই, আমার ভালোবাসার ভিতরে ওর কোনো ভেজাল নেই,
এই ভালোবাসাটা নিখুঁত সলিড ভালোবাসা আমার হুকুমকে এতটা প্রাধান্য দেয়, ঈমান এতটা মজবুত, আমি আল্লাহ দোস্ত, আমি আল্লাহ খলিল বলে এমনি আখ্যায়িত করিনি। দেখো আমার হুকুমকে প্রাধান্য দিয়ে আব্বা হয়ে বাচ্চার গলায় ছুরি চালায়, যে আমাকে এত ভালোবাসে, আমার হুকুমকে এত প্রাধান্য দেয়, আমি আল্লাহ ওই বান্দার ক্ষতি করতে পারবো না, ওই বান্দাকে ধোঁকা দিতে পারবো না। আমি আল্লাহকে মানলে পরে তার ক্ষতি হবে, বান্দা ধোঁকা খেয়ে যাবে, ওই ধোঁকা আমি আল্লাহ দেইনি। জান জান তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যান। ওই জায়গায় নবী ইসমাইলকে সরিয়ে নিয়ে ছুরির তলায় দুম্বাটা শুইয়ে দেন। দ্বিতীয়বারে চোখ বাঁধা অবস্থায় ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। ইতিমধ্যে নবী ইসমাইল আলাইহিস সালামকে জিবরাইল আমিন সরিয়ে নিয়ে দুম্বা শুইয়ে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা, দুম্বা জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল, চোখটা খুললেন না, মনে মনে ভাবতে লাগলেন আমি আব্বা হয়ে আমার বাচ্চাটাকে জবাই করেছি। আল্লাহ বলে আমার খলিল তুমি যদি আমায় এত ভালোবাসো, আমি আল্লাহ কি করে আমার ভালোবাসার বান্দাকে ধোঁকা দেই? আমার ভালোবাসার বান্দার দামি সম্পদ আমি আল্লাহ তো ক্ষতি হতে দেব না। মনে মনে করছে চোখ বাঁধা, তোমার হাতে রক্ত, বাচ্চা জবাই করেছি, দেখো দেখো আমি আল্লাহ বান্দার ক্ষতি চাইনি, আমি আল্লাহর হুকুম মানার ভিতরে বান্দা বান্দির কামিয়াবি আছে। চোখটা খুলে দেখো, চোখ খুলে দেখলেন আল্লাহ দয়াময় নবী ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করে জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই তাকবীর, আর এই তাকবীর। একে বলে আল্লাহ মানা, একে বলে নবী মানা। আল্লাহ এই হুকুমটা আমাদের জন্য দেয়, নবী পরিবারের উপর হুকুম দিয়ে আল্লাহ পাক এটা কোরআন শরীফের দৃষ্টান্ত তুলে দিলেন, আমাদের মতো কমজোর ইমানদার যাতে ইমানটাকে মজবুত করতে পারে। ইসলামে কিছু জিনিস ব্যতিক্রম আছে, যেগুলো হলো কারামা, যেগুলো হলো মুজিজা। কি গো কথা বোঝা যায়নি? নূহ আলাইহিস সালামের সময় ওই বুড়ি মায়ের কথা মনে আছে? নবী ইউনূস আলাইহিস সালামের ওই মাছের পেটের ঘটনা মনে আছে? মানুষ হয়তো অবিশ্বাস্য করবে, আল্লাহর কোরআন বলেছে ফেরাউনের লাশটাকে আমি নিদর্শন স্বরূপ রাখবো। আজও তার সাক্ষী আছে না নেই? যদি দুনিয়ার কোন অন্য ধর্মের মানুষ, দুনিয়ার কোন গবেষক আর বৈজ্ঞানিক চ্যালেঞ্জ করে যে আল্লাহর হুকুমটা মানিনি, এটা আল্লাহর ইশারায় নেই, আজ মানুষ মেডিসিন আবিষ্কার করে মেডিসিন দিয়ে রেখেছে, গবেষণা করে দেখো, আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ নিতে যেও না। আল্লাহর কোরআনের ভুল ধরতে কেউ পারেনি। যারা যুগে যুগে আল্লাহর কোরআনের ভুল ধরতে এসেছে, নিজের ভুলটা বুঝতে পেরে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। জোরে বলুন। আল্লাহর কোন বিধানে একটাও ভুল নেই। আল্লাহর বিধান যত কঠিন হোক তার ভিতরে হিকমত থাকে, আল্লাহর বিধান মানার ভিতরে বান্দা বান্দির কামিয়াবি থাকে। ওই সমস্ত গবেষক আর বৈজ্ঞানিককে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমি আল্লাহকে হেফাজতে রেখেছি। যখন তোমার বাপ বৈজ্ঞানিক হয়নি, যখন তোমার 14 গোষ্ঠী সায়েন্স পড়িনি, যখন তোমার 14 গোষ্ঠী সায়েন্স কি জিনিস জানতো না, মেডিসিন আবিষ্কার হয়নি, আমি আল্লাহ কত হাজার বছর পানির নিচে রেখেছিলাম, গবেষণা করে দেখো। আজ তো করছো, এ তো 1500 বছরের লাশ না, যখন মেডিসিন হয়নি আল্লাহ তখন ওকে রেখেছিল পানির নিচে। জোরে বলুন। আল্লাহর ক্ষমতার বাইরে মন মর্জি চলবেন না। আল্লাহর ক্ষমতার বাইরে ইচ্ছা মতো জীবন যাপনের দুনিয়া অপমান, কবরেও অশান্তি, বিপদে পড়বেন, আখিরাতেও ধরা পড়ে যাবেন। কি জোর আছে? কিসের অহংকার, কিসের গরম, কিসের পাওয়ার? দুটো পয়সা হয়ে গেলে গরিবকে ঘৃণা করেন, ক্ষমতা পেয়ে গেলে অপব্যবহার করেন। क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते, कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते। কখনো কি কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের মতো কথাটা মনে পড়ে না? তোমার মতো কত পাওয়ারফুল নেতা, তোমার মতো কত ক্ষমতাশালী নেতা, তোমার মতো কত পয়সাওয়ালা, তোমার মতো কত দাপটে ছিল, সব বাবু দেখো ঠান্ডা হয়ে গেছে। কেন অহংকার করো? ইসলাম কার নাম? একজন ভিক্ষুক যদি আযান শুনে ইমামের পিছনে ফাঁস কাতারে জায়গা নেয়, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যদি এসে ওই মসজিদে নামাজ পড়তে যায়, ইসলাম শরিয়াত অধিকার দেয়নি ওই ফকির ভিক্ষুক বলে ওকে পিছনের কাতারে দেবে। ইসলাম বলেছে যে জায়গা ধরবে ফকির হলেও তার পিছনে রাজাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন। ইসলাম কি বলেছে? তুমি ধনী গরিবকে ঘৃণা করতে পারবে না, তুমি শিক্ষিত অশিক্ষিতকে ছোট চোখে দেখতে পারবে না, তুমি ক্ষমতা পেয়ে অপব্যবহার করতে পারবে না।
ইসলামের শিক্ষা চোখটাকে খুলে একটু দেখবেন। রাজা যদি মুসলমান হয়, রাজার মরণের পরে রাজ সিংহাসন থেকে নামিয়ে রাজাকে গোসল দিয়ে কাফনের সামনে পিছনে বাঁধা থাকবে একজন জুতো সেলাই করা মানুষ। সেও যদি মরে যায়, ওই মানুষকে যদি তার পরিচয় বংশের খানদানের কোনো খোঁজ খবর না পায়, তার আত্মীয় স্বজনের খোঁজ খবর না পায়, অপর কেউ কুড়িয়ে এনে ছেঁড়া পাঞ্জাবি খুলে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে পাতার দিকে মাজায় আর পায়ে বাঁধা থাকবে। রাজার আর ফকিরের লাশ পাশাপাশি রাখলে বোঝা যাবে না কোনটা রাজার আর কোনটা ফকিরের। অতএব অহংকার কিসের, বড়ত্ব কিসের? টাকার গরম, নেতার গরম, ক্ষমতার বড়াই, অর্থের গরম। আল্লাহ বলে বান্দা অহংকার করিস, তোর ক্ষমতা কিছু নেই, শুধু অম্বল হবে, বমি হবে, পানি চাওয়ার সময় পাবিনি, আমি আল্লাহ হার্ট অ্যাটাক করে দেবো, মা বলার সময় পাবিনি। অহংকার, বড়াই। ইসলাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা আলাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মত না। অহংকার কিসের? মানুষ মানুষকে ভালোবাসুন, সম্মান করুন। একটা অক্ষর লেখা পড়া জানে না, একদম ভিক্ষুক মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আর শ্রেষ্ঠ শিক্ষিত, যদি ওর বয়সের ছোট হয়, ইসলাম বলেছে ওকেই সম্মান করতে হবে। এটা রাসূলুল্লাহর বাণী। জোরে বলুন। হ্যালো চেক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, সম্মানে দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা তাওয়াবিব সিদ্দিকী ভাইজান, জনাব পীরজাদা তাওয়াবিব সিদ্দিকী ভাইজান। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।